আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z যা কিছু প্রয়োজন সম্পূর্ণটা করব, এবং ক্যালেন্ডার একটা তৈরি করব, তৈরি করে এটাকে প্রিন্টের জন্য পাঠানোর জন্য যা যা কাজ করে সেটা করব, এবং এটাকে মুকআপ করব, মুকআপ করে দেখব যে এটা দেখতে কেমন দেখা যায়, এবং একটা ক্যালেন্ডার তৈরি করতে হলে কতটা সিস্টেমে ক্যালেন্ডারটা তৈরি করা যায় আর কি কি বিষয়গুলো মাথায় রাখতে হয় সবগুলো আমরা আজকে জানবো। তো প্রথমে যেটা সাইজ নিয়ে কথা বলতেছি, আমাদের ক্যালেন্ডারে অনেকগুলা সাইজ আছে। অনেক ধরনের ক্যালেন্ডার আছে, যেমন আমরা ক্যালেন্ডার দেখেছি দেওয়ালে টাঙানোর মতো একটা ক্যালেন্ডার যেটাকে ওয়াল ক্যালেন্ডার বলে। এরপরে কিছু কিছু ক্যালেন্ডার আছে ডিস্ক ক্যালেন্ডার, যেটাকে বলে ওই যে টেবিলের উপরে থাকে ডিস্ক ক্যালেন্ডার। আর কিছু কিছু ক্যালেন্ডার আছে ক্যানভাস সিস্টেম, যেটাকে একটা একটা করে পেজ করে উল্টে ফালাই দেয়। তো একটু বোঝার জন্য কয়েকটা ছবি দেখি আমরা। এইটা দেখেন, এখানে হচ্ছে এগুলো হচ্ছে ওয়াল ক্যালেন্ডার, বুঝতে পারছেন আপনারা? এই যে ক্যালেন্ডার, এগুলোর নাম হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। আর কিছু কিছু ক্যালেন্ডার আছে যেটাকে বলে ডিস্ক ক্যালেন্ডার, মানে হচ্ছে টেবিলের উপরে যেগুলো থাকে। ডিস্ক ক্যালেন্ডার, এই যে দেখেন, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি কথা বলেন, কথা বলেন, একজন একজন যে কোনো একজন কথা বলেন। জি। এই যে এই ক্যালেন্ডার গুলো হচ্ছে ডিস্ক ক্যালেন্ডার, মানে টেবিলের উপরে যে ক্যালেন্ডার গুলো থাকবে, হ্যাঁ, এগুলো হচ্ছে ডিস্ক ক্যালেন্ডার। আরো কিছু ক্যালেন্ডার আছে, যেমন হচ্ছে ক্যানভাস ক্যালেন্ডার আছে। ক্যানভাস ক্যালেন্ডার, ক্যানভাস ক্যালেন্ডার, এই যে এই ক্যালেন্ডার গুলা, এগুলো সাধারণত এই প্রতি মাসে মাসে একটা করে ছিঁড়ে ফেলে দেয়। এই ক্যালেন্ডার গুলো, আইটেম গুলা এগুলো থাকে একটা তৈরি করে, এখন তো আসলে কোনো দেখাচ্ছে না এই টাইপের। এরকম কিছু কিছু ক্যালেন্ডার থাকে প্রতি মাসে একটা একটা করে চিড়ে ফেলে দিতে হয়। হ্যাঁ, এটা খুব চ্যাপ্টা আকার হয়, ওই ওয়াল ক্যালেন্ডার মতো লম্বা লম্বি হয় না, এই টাইপের ক্যালেন্ডার। বুঝতে পারছি আপনাদের? জি জি। এরপরে আরো এক ধরনের ক্যালেন্ডার আছে, সেটা হচ্ছে মাউস প্যাড, মানে মাউস প্যাড যেরকম হয় একদম ওই টাইপের মাউস প্যাড ক্যালেন্ডার। এই যে দেখেন, এরকম মাউস প্যাডের মতো ক্যালেন্ডারটা থাকে, যার উপরে মাউস চালানো যায়, যে সেম এরকম। ঠিক আছে, এই যে এটা সবচেয়ে ভালো বোঝা যায়, এখানে দেখেন, এখানে ক্যালেন্ডার আকারে নিচে পড়ে আছে, এটার উপরে মাউস প্যাডটা লাগানো যায়, এটাকে বলে মাউস প্যাড ক্যালেন্ডার। বুঝতে পারছেন? জি। তার মানে আমরা বুঝলাম যে ক্যালেন্ডারে অনেকগুলা সাইজ থাকে। তো সচরাচর সবচেয়ে বেশি যে ক্যালেন্ডার গুলো ব্যবহার হয় দুইটা জিনিস, সেটা হচ্ছে আর একটা ক্যালেন্ডার সাইজ আছে, সেটা হচ্ছে যেটাকে বলে পকেট ক্যালেন্ডার, মানে পকেটে রাখার জন্য এরকম ছোট ক্যালেন্ডার কিছু আছে, ওইগুলো তৈরি করা যায়। তো সবচেয়ে বেশি যে সচরাচর যেটা দুইটা ক্যালেন্ডার চলে সেটা হচ্ছে ডিস্ক ক্যালেন্ডারটা, আর একটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডারটা। সবচেয়ে বেশি যেটা চলে সেটা হচ্ছে ওয়াল ক্যালেন্ডারটা চলে। আমরা সব জায়গায় বেশি হতে কোন ক্যালেন্ডারটা দেখে বলেন তো? ওয়াল ক্যালেন্ডার। ওয়াল ক্যালেন্ডার সবচেয়ে বেশি দেখি আমরা, সব জায়গায় আমাদের বাসায় থাকে অথবা কোনো অফিসে যেটা দেখি, তখন তো আমাদের ওয়াল ক্যালেন্ডারটাই আমাদের একটু বেশি থাকে। এই ধরনের ক্যালেন্ডার গুলো আমরা সবসময় একটু দেখতে পাই একটু বেশি করে। তো যেটা করব আজকে, যেহেতু এটা বেশি সচরাচর চলে, তো এই ক্যালেন্ডারটা আমরা তৈরি করে দেখাবো। আর মার্কেট প্লেসেও এই ক্যালেন্ডার একটু বেশি বিক্রি হয়, মানে এইটার কাজটা বেশি থাকে, একটু বেশি পাওয়া যায় অন্য অন্যগুলো তুলনার থেকে। এইটা আর তারপরে পাওয়া যায় ডিস্কটা, এই দুইটা পাওয়া যায় একটু বেশি। ক্যানভাসটা খুবই কম পাওয়া যায়। মাউস প্যাড গুলো এগুলো খুব মানে রেয়ার, একদম খুব অল্প মানুষই এগুলো তৈরি করে। তো এখন যেহেতু সচরাচর এই বেশি এই ওয়াল ক্যালেন্ডারটা করে, তাহলে আজকে আমরা ওয়াল ক্যালেন্ডার দিয়ে প্র্যাকটিস করব। এইটা এরকম একটা তৈরি করে আমরা দেখাবো, এবং এইভাবে যেমন এটা আছে মুকআপ করা আছে, এরকম সেম একটা মুকআপ করে চেষ্টা করব, দেখবো আমাদের কেমন হয় বিষয়গুলো। ঠিক আছে, ওকে। তারপরে বিষয়গুলা, একটা জিনিস, আপনাদের খাতা কলম আছে না পাশে? জি। এগুলা সাইজগুলো লিখে রাখেন। আমি কিছু কিছু সাইজ বলতেছি, যখন কোনো আপনারা ভাইয়ার কোনো আপনাকে বলবে যে আমার মাউস প্যাডের ক্যালেন্ডার তৈরি করে দেন, অথবা আমাকে ডিস্ক ক্যালেন্ডার করে দেন, অথবা ক্যানভাস করে দেন, তো এগুলা সাইজগুলো আমি বলে দিচ্ছি, এগুলা লিখে রাখেন, তাহলে পরে প্রয়োজন হবে। ঠিক আছে? ওয়াল ক্যালেন্ডার যেটা, সেটার সাইজ হচ্ছে, আপনাদের খাতা কলম আছে, লিখে নেন পাশে থাকলে। ওয়াল ক্যালেন্ডার যেটা আগে লাগবে ওয়াল ক্যালেন্ডার। হ্যাঁ, সর্বপ্রথম যেটা লিখতেছি আমরা হচ্ছে ওয়াল ক্যালেন্ডার। ওয়াল ক্যালেন্ডার, এখানে কতগুলা সাইজ হয়, ওয়াল ক্যালেন্ডারের মধ্যেও কিন্তু অনেকগুলা ভাগ আছে, কিছুটা একটু ছোট হয়, কোনটা একটু বড় হয়, হ্যাঁ, আবার একটু চওড়া হয়, একটু লম্বা হয়, একটু বেশি। ওয়াল ক্যালেন্ডারের মধ্যেও কিন্তু অনেকগুলা ভাগ আছে। তো সচরাচর সবচেয়ে বেশি যেটা চলে সেটা আমরা বলবো। তার আগে যেটা বলবো, কয়েকটা সাইজ যেগুলা বেশি তৈরি হয় সেগুলা সাইজ। একটা হচ্ছে
8x11 মানে সবগুলো ইঞ্চিতে আমি বলতেছি, পিক্সেলে না। 8x11। 8x11 এটা হচ্ছে ওয়াল আচ্ছা, ক্যালেন্ডার একটা, এটা হচ্ছে একটা সাইজ। আরেকটা সাইজ হচ্ছে 12x12, 12x12। 12x12। এরপরে আরেকটা ইঞ্চ সবচেয়ে বেশি যেটা চলে একদম ওয়াল ক্যালেন্ডারের সবচেয়ে বেশি যে ক্যালেন্ডারে চলে, এটা হচ্ছে A3 সাইজ। A3 সাইজের সাইজটা হচ্ছে A3 সাইজ। হ্যাঁ A3 সাইজ, এটার সাইজটা হচ্ছে নাম হচ্ছে A3 আর কি। তো এটার সাইজটা হচ্ছে 11.69 ইন্টু 11 পয়েন্ট 11.69 ইন্টু 69। 60.54। জি লেখছেন লেখছেন? আচ্ছা, তো এইটাকে সাইজটা যদি মনে না রাখতে পারেন, ঠিক আছে, এটা সহজভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে A3 তো সাইজ। বাদ পাইনি। A3 টা কত কত হবে? A3 টা হবে 11.69 ইন্টু 16.54, মানে হচ্ছে 16 পয়েন্ট 11.54 মানে 54। 54। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে জি জি। ওয়াল ক্যালেন্ডার সাইজ। সাধারণত অল ক্যালেন্ডার। এই তিনটা সাইজেই ক্যালেন্ডারটা তৈরি হয়। সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে A3 টা, আমরা সচরাচর সবচেয়ে বেশি যেটা হ্যালো। দেখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে এই সাইজটা, বুঝতে পারছেন? ওকে। তারপরে হচ্ছে, তারপরে যে সাইজটা ডিক্সের সাইজটা, ডিক্স টেবিলের যে ক্যালেন্ডারটা থাকে তার একটা সাইজ আছে, সাধারণত এটা একটা সাইজে বেশি চলে ডিক্সের, সেটা হচ্ছে 5x11। এগুলা যেটা যাদের পাশে খাতা আছে লিখে নেন এটা এগুলো। এটা কি কি নাম? এটা ডিস্ক সাইজ। জি, ডিক্স ক্যালেন্ডারের সাইজ 5x11। ডিস্ক ডিস্ক ক্যালেন্ডার 5x11। জি, এটা হচ্ছে ডিক্সের। আচ্ছা। আচ্ছা, তারপরে হচ্ছে মাউস প্যাডের যে ক্যালেন্ডার, তার সাইজ হচ্ছে মাউস 7.75। প্যাডেড। জি, মাউস মাউস প্যাডেরটা হচ্ছে প্যাড 7.75 ইন্টু 9.25। 7.75 ইন্টু 9.25। জি, আরো দুইটা সাইজ আছে এটার, সেটা হচ্ছে সাড়ে ইন্টু 8.5 বাই 8.5। হ্যাঁ, 8.5 বাই 8.5 এটা। এটাও মাউস প্যাড জি, মাউস প্যাডের। 8.5 বাই 8.5। হ্যাঁ, এটা খুব মানে বড় 8 8 মাউস এটা, ঠিক আছে, এটা এইট মানে মাউসটা হচ্ছে, 8.52 8.50, তাই? বুঝতে পারিনি কথাটা। আপনি 8.5 বললেন, 8.50 ইন্টু 8.50। জি 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 জি, হ্যাঁ সেটাই। আরো একটা সাইজ আছে একদম খুব সবচেয়ে বড় মাউস প্যাড যেটা, সেটা হচ্ছে 9x8। এটা সব 9 বড় ইন্টু মাউস প্যাড। 8। মাউস প্যাডের মধ্যে হ্যাঁ কতগুলো ভাগ আছে, ছোট মাউস প্যাড আছে, বড় আছে, একদম সবচেয়ে ছোটটা হচ্ছে 7.75 ইন্টু 9.25 যেটা বলেছিলাম, সেটা সবচেয়ে ছোটটা। তারপরে তারপর মিডিয়ামটা হচ্ছে যেটা বলছিলাম 8.5 ইন্টু 8.5, এটা হচ্ছে মিডিয়ামটা। তারপরে যে মাউস প্যাডটা বড়টা হচ্ছে সেটা হচ্ছে 9x8, এইটা। ঠিক আছে, হুম। বাকিরা কি লিখতেছে? হামজা সাহেব লিখতেছেন? আপনি ম্যাডাম লিখতেছেন? হ্যাঁ, আমার লেখা আছে। জি লিখছি। আচ্ছা, এগুলো লিখে রাখেন, আপনাদের প্রয়োজন হবে ক্যালেন্ডার তৈরি করতে গেলে, কারণ আপনারা তো শিখতেছেন কিছু ইনকাম করার জন্য, তাই না? তো অনলাইনে গেলে এগুলো খুব বেশি প্রয়োজন হবে সাইজগুলো, তখন এগুলো খুঁজতে খুঁজতে দেখবেন আপনাদের অর্ধেক বেলা শেষ। এই জন্য বলে দিচ্ছি, লিখে রাখেন, আপনাদের সুবিধা হবে। আচ্ছা, তারপরে বাকি আর একটা সাইজ বাকি আছে, সেটা হচ্ছে ক্যানভাস, তাই না? ক্যানভাসের সাইজ হচ্ছে, এইটার প্রায় 3টা সাইজ আছে। ক্যানভাস। জি, ক্যানভাসের, যেটা প্রতি মাসে মাসে ছিঁড়ে ফেলে দিতে হয়। আমার সামনে মনে একটা ক্যানভাস আছে, এই যে দেখেন এখানে, এটা যদিও ডিস্ক টেবিলের মতো লাগে, কিন্তু এখানে ক্যানভাসের সময় এটা এইগুলো রিং গুলো থাকে না, ডট ডট থাকে, এখানে দেওয়ালে ফিক্স থাকে, ওরা একটা একটা টান দিলে ছিঁড়ে যায়, প্রতি মাসে মাসে ছিঁড়ে ফেলে দিতে হয়। এটা হচ্ছে ক্যানভাস সিস্টেম, এটা বেরো একটু বড়। তো যেটা সাইজ সেটা হচ্ছে, এটা খুবই অল্প ব্যবহার হয়, সবচেয়ে কম ব্যবহার হয় এই ক্যানভাসটাই। তারপরে সাইজটা বলে দিচ্ছি, ওইটা এরকমও সাইজ আছে এটার মধ্যে, সেটা হচ্ছে 11x40। হ্যাঁ, 11x40। 11x40। হ্যাঁ হ্যাঁ, মানে 11x14। তারপর আছে 40। আরেকটা সাইজ, 11 ইঞ্চি বাই 14। জি, আরেকটা হচ্ছে 16x20। 1 মিনিট স্যার। ক্যানভাস ক্যালেন্ডার যেটা সাইজ সেটা হচ্ছে 16 11 ইন্টু ইন্টু কত? 16x20। 16x20 আছে। জি, এগুলো হচ্ছে আচ্ছা খুব বড় সাইজ গুলা। এরপর আরেকটা আচ্ছা। আছে 20x30। 20x30।
হ্যাঁ, এটা হচ্ছে এই তিনটা সাইজ। ক্যানভাস হচ্ছে অনেক বড় বড় সাইজে অনেকগুলা, একদম ছোট থেকে ক্যানভাসের কিন্তু খুব বড় বড় হয় ক্যালেন্ডারটা। ঠিক আছে, এই ক্যালেন্ডার ক্যানভাস ক্যালেন্ডারটা খুবই কম ব্যবহার হয়, সবচেয়ে বেশি কম ব্যবহার হয় এইটা। ঠিক আছে, আচ্ছা এখন আম, এগুলো তো সব যেগুলো বলছি সবগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল নাম। ঠিক আছে, বাংলাদেশে ওয়ালের জন্য যেটা ব্যবহার হয় বাংলাদেশে খুব আরো বেশি বড় হয়। ঠিক আছে, আমরা যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই 11:6:9 মানে এই থ্রি পেপারটা যেটা ওয়ালের ক্যালেন্ডারটা, এইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় ইন্টারন্যাশনালে। ঠিক আছে, মানে অন্য অন্য দেশে। তবে বাংলাদেশে এই সাইজটা বেশি ব্যবহার হয় না, বাংলাদেশে যেটা হয় সেটা আরো বড়, 23x36, আর একটা হচ্ছে 20x30। বাংলাদেশের জন্য যে ক্যালেন্ডার গুলো বানায় এগুলো আরো বড় বড় বানায়, কারণ কখনো কখনো প্রয়োজন হয় কি 20x30 যেটা, সেটার মধ্যে এক পেজে 12টা মাসের থাকে, 12টা মাসের ক্যালেন্ডারটা থাকে এক পেজের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্যালেন্ডার বাংলাদেশে যেটা বানায়, এটা ক্যানভাস সিস্টেমে তৈরি করে ফেলে আর কি বাংলাদেশে যেটা এই তৈরি করে। বুঝাতে পারছি আপনাদের? জি জি। তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে 23x36, এই সাইজটা। এটা লিখে রাখেন তাহলে মনে থাকবে, এটা হচ্ছে বাংলাদেশ ক্যালেন্ডার সাইজ। 23x36। হ্যাঁ, আর ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের সবচেয়ে সাইজ যেটা সেটা হচ্ছে কত বাংলাদেশে? 23x36, 36। আচ্ছা, এখন তো কত যেটা কত কত 36? কত 36? বুঝি না, আবার বলেন। 23x36। বাংলাদেশের দুইটা সাইজ হচ্ছে 23x36 আর 20x30, এই দুইটা। বুঝতে পারছেন? জি 23x36 আর 20x30। জি, এই দুইটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বাংলাদেশে যদি অফলাইনে আমরা কাজ করতে যান তাহলে এই ক্ষেত্রে করবেন। এরকম হতেই পারে বিভিন্ন বিশেষ করে বছর শেষে বিভিন্ন কোম্পানি, প্রায় স্ট্যান্ডার্ড কোম্পানি যারা, প্রত্যেকেই কিন্তু ক্যালেন্ডার তৈরি করে। কারণ ক্যালেন্ডারের মাধ্যমে একটা এইটাকে কি বলে, এই যে অ্যাডভার্টাইজমেন্ট করানো যায় আর কি, ওদের কোম্পানি একটা সংক্ষিপ্ত নাম টাম দেয়, পরিচয় দেয়, ওদের কি কাজ এগুলো থাকে ক্যালেন্ডারের মধ্যে, সেই হিসেবে ওদের একটা প্রচার প্রচারণা হয়ে যায়। আচ্ছা, তো যেটা বলছিলাম, মনে রাখার বিষয় হচ্ছে দুইটা সাইজ সবচেয়ে বেশি মনে রাখবেন। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার। পারফেক্ট, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডারের জন্য সবচেয়ে যেটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে এই থ্রিটা, আর বাংলাদেশের জন্য যদি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে 23x36টা। ঠিক আছে, তো বাংলাদেশেও ইন্টারন্যাশনাল সাইজটা বানায় অনেকেই, এই সাইজটা একটু ছোটর মধ্যে যেটা ভালোই লাগে, খারাপ হয় না, এই সাইজটা তৈরি করে। তো ঠিক আছে, এখন আমরা আজকে যেহেতু একটা তৈরি করে করবো, কিভাবে কি কি করতে হয় সেটা তো দেখাবো। সেই ক্ষেত্রে আমরা যেটা নেব সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজটা নেব। হ্যাঁ, এই থ্রিতে একটা আমরা করব। তো ঠিক আছে, শুরু করি। আমরা একটা ক্যালেন্ডার সাইজ নেই, সেটাতে নিউতে আসি। নিউতে এসে এখান থেকে এখানে প্রিন্টে গেলে দেখেন, সরি এখানে না, পেপার সাইজে গেলে এখানে দেখবেন A3 নামে একটা সাইজ আছে অলরেডি এখান থেকে। তো এখান থেকে এটা সেট করে দিলে অলরেডি এখানে দেখেন সেট হয়ে গেছে। এটা পয়েন্ট আছে ইঞ্চি দিতেই, এই যে ইঞ্চি 11x69x16:5.4, এটা হচ্ছে A3 সাইজ। তো এছাড়াও যদি আপনারা অন্য কোনো সাইজ করতে চান তাহলে এখানে সাইজটা বসাবেন, আর এই এখানে সাইজগুলো বসে ওকে দিলে তার শরীর তৈরি হয়ে যাবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে ক্যালেন্ডারের ওয়েটটা ছোট হয়, হাইটটা বড় হয়। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর যদি ব্যানার করতে যাই, ব্যানারের ওয়েটটা বড় হয়, মানে দুইটা সাইজ যদি থাকে আমাদের চোখের সামনে, যদি আমরা ব্যানার করতে যাই তাহলে বড় সাইজটা হবে ওয়েটটা, আর যদি ক্যালেন্ডার করতে যাই তাহলে বড় সাইজটা হবে হাইটটা। এই বিষয়গুলো মাথায় রাখবেন, কেমন? যেমন আমি কিন্তু প্রতিটা যে সাইজ বলছি, আমি কিন্তু বলি না যে কোনটা হাইট কোনটা ওয়েট, এইভাবে কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিই না। তো সেই ক্ষেত্রে আপনারা বুঝে নিতে হবে, যেটা বড় বেশি সাইজ বেশিটা বলছি সেটা হচ্ছে হাইট হবে, আর যেটা কম বলছি সেটা হবে ওয়েট হবে। এটা এইভাবে বুঝে নেবেন আপনারা। ক্লিয়ার? জি জি আচ্ছা, জি। তো আমরা সাইজটা নিলাম। সাইজটা নেওয়ার পরে এখানে হচ্ছে আর্টবোর্ড, মানে হচ্ছে কয়টা ক্যালেন্ডারের পেজ কয়টা তৈরি করতে চান, মানে কেউ কেউ চায় একটা ক্যালেন্ডারের মধ্যে 1 মাস করে দিতে, মানে 12টা পেজ তৈরি করবে, ক্যালেন্ডার 12টা পেজ তৈরি করবে। তো আবার কেউ কেউ চাচ্ছে যে না, এক পেজের মধ্যে 12টা মাসের নাম দিয়ে দিবে, মানে এক পেজে ক্যালেন্ডার কাম শেষ। আবার কেউ চাচ্ছে সর্বমোট 13টা পেজ হবে। কিভাবে? একটা থাকবে কভার ফটো, মানে কভারের জন্য, আর আরেকটা থাকবে 12টা মাসের নাম, 12টা পেজ, তার মোট 13টা। আর বাংলাদেশের কিছু কিছু আমি দেখছি 14টাও করে। একটা হচ্ছে করে কি 12টা মাসের জন্য 12টা করে, আর আরেকটা পেজে থাকে কি যতগুলো পিকচার দিছে সবগুলো পিকচার দিয়ে আরেকটা পেজ করে, এই হচ্ছে 13টা। আর আরেকটা করে কভার পেজ, এই হচ্ছে 14টা।
তো বাংলাদেশের কিছু কিছু তো 14টা করে। তো এটা যিনি দিবে আপনাকে অর্ডার করবে উনি বলে দিবে যে আমি কতটা পেজে চাই, অথবা না বললে আপনি জিজ্ঞাসা করে নিতে হবে যে আপনি কয় পেজে চাচ্ছেন, আপনার কত পেজে দরকার। তো সে বলে দেবে, এবং সাইজটাও জিজ্ঞাসা করতে হয় আপনি কোন সাইজে করতে চাচ্ছেন, কারণ ক্যালেন্ডারে অনেকগুলো সাইজ আছে। আর বা ডিক্সের জন্য ডিক্সের আছে, বা ওয়েলের জন্য হলে ওয়ালের জন্য আছে। তো কোনটা চাচ্ছে সেটা জিজ্ঞাসা করে নিতে হয়। তারপরে জিজ্ঞাসা করে নেবেন কোন সাইজে করতে হচ্ছে, তো সে বলে দেবে যেভাবে এভাবে করে নেবেন ব্যাস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 12টা পেজের জন্য 12টা নিয়ে আমরা তৈরি করব, ঠিক আছে। 12টা মাসের দিয়ে আমরা ডিজাইনটা করব। তো এখান থেকে আমি 12টা আর্টবোর্ড চাইলে নিতে পারি, কিন্তু নেব না। তার কারণটা কি এটা আমরা শেষে বলবো, কারণ এখান থেকে 12টা নিলে আমাদের একটু সমস্যা হবে। আমরা বিদ্যুৎ থেকে যদি 12টা নিই তাহলে আমাদের সুবিধা হবে। তো সেটা ডিজাইনের শেষে আমরা দেখাবো কিভাবে নিতে হয়। আচ্ছা, সাইজটা নেওয়া কমপ্লিট। এখন নেবো ব্লিড এরিয়া। ব্লিড এরিয়া তো বুঝেন, ক্যালেন্ডারটা যেহেতু এটা প্রিন্ট হবে, তো প্রিন্ট হলে এখানে কাটিং এর একটা বিষয় আছে, কিছু অংশ কাটা পড়বে। তো কাটার জন্য আমরা একটা অংশ রাখতে হয়। এটা তো আমরা ব্যানারও এবং ভিজিটিং কার্ডও দুইটাতেই শিখাইছিলাম, ব্লিড এরিয়া, শেপ লাইন, ট্রিপ লাইন, এগুলো দেখাইছিলাম। মনে আছে আপনাদের এই লাইনগুলা? কথা বলছেন না কেন আপনারা? মাহফুজুল হক সাহেব নাই আপনি? জি স্যার। কথা বলছেন না কেন, বুঝলাম না, আপনারা চুপ করে আছেন কেন? হ্যাঁ আছে, কথা ওই বলেন। আজান দিচ্ছে তো সেই জন্য মিউট করে রেখেছি। আজান আচ্ছা দিচ্ছে। আচ্ছা, কথা বলেন, কথা জিজ্ঞাসা করলে তখন তো বলতে হবে। আচ্ছা, তো ব্লিড এরিয়া, ট্রিপলাইন এরিয়া, সেফ জোন, এগুলো তো মনে আছে তাই না? তো এগুলো এখনো প্রিন্টে সবকিছুর মধ্যেই ব্লিড এরিয়া দেওয়া লাগে, কারণ এটা প্রিন্ট হলেই তো কাটিং হবে, প্রিন্ট হলেই কাটিং হবে, এটাই স্বাভাবিক। এই জন্য সবকিছুতে ব্লিড এরিয়া দিতে হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু এটা পরে আবার ওপেন হবে, বাংলাদেশের ক্ষেত্রে বলছিলাম এটা দেওয়া লাগে না, কারণ ওরা এটাকে ওপেন করে ওরা ওদের মতো করে কাস্টমার আবার একটা সাইজ করে এটাকে, ওরা প্রিন্টের আগে ওরা একটা সাইজ করে তারপরে এটা প্রিন্টে পাঠায়। আর বিদেশের ক্ষেত্রে যদি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অবশ্যই ব্লিড এরিয়া দিয়ে দিতে হয়, কারণ তখন এটা ওইভাবে ওরা আর এটাকে ওপেন করে না, সরাসরি প্রিন্টে পাঠিয়ে দেয়। এই জন্য তো আমরা যেটা মনে রাখবো, ব্লিড এরিয়া দিব বিদেশের ক্ষেত্রে, যেহেতু আমরা টার্গেট হচ্ছে অনলাইনে কাজ করা, এই জন্য ব্লিড এরিয়া অবশ্যই সবসময় রাখবো। সেফ লাইন, ট্রিপ লাইন এগুলো রাখবো, যে কোনো প্রিন্টের বিষয় ক্ষেত্রে এগুলো, যেমন ভিজিটিং কার্ড, ব্যানার, এই যে ক্যালেন্ডার, এই বিষয়গুলোতে। ঠিক আছে, ওকে। গ্লিড এরিয়া তাহলে আমরা কত দেই মনে আছে আমাদের? বিষয়টা কতটুকু বাড়াইলে হয়, কাটিং এর জন্য কতটুকু রাখতে হয় মনে আছে কারো? বলেন তো সাইজটা, যে কোনো একজন বলেন কত সাইজটা রাখি ব্লেড এরিয়া। এটা হচ্ছে 11.69 এবং 16.54 ইন্টারন্যাশনাল সাইজ তো। এটা পেপার সাইজ না, ব্লিড এরিয়া কত রাখি আমরা? এই যে ভিজিটিং কার্ডে রেখেছিলাম, ভিজিটিং কার্ডে ব্লিডিং এরিয়া ভুলে গেছেন, লেখা হয়েছিল 0.125, হ্যাঁ 0.125, 2. হ্যাঁ 125 রেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, ভুলে গেছেন। তো এখানে কালার মোড যেহেতু এটা প্রিন্ট হবে, ইন্টারন্যাশনাল হোক আর বাংলাদেশ হোক, যে কোনো জায়গা হোক, এটা তো প্রিন্ট হবেই। আমাদের এখানে আসে হোক অথবা অন্য বিদেশে যাওয়ার পরে প্রিন্ট হোক, হবে তো হবেই। তার মানে এটাকে সিএমওয়াই দিতে হবে, এটাকে আরজিবি দেওয়া যাবে না। ঠিক আছে, যদি আপনার বায়ার যদি আপনাকে নির্দেশ করে বলে দেয় যে এটা আরজিবি দাও, তাহলে সেই ক্ষেত্রে দিবেন, কারণ বিদেশে এমন এমন কিছু অনলাইন প্রিন্টার আছে যেটাকে ওপেন করা লাগে না, ওরা আরজিবি প্রিন্ট দিলেও ওদের কালার নষ্ট হয় না। তো এই জন্য ওরা আরজিবি দিলে ওরা কালারটা আরো ভালো করে পায়। এটা বিদেশের ক্ষেত্রে, বাংলাদেশে এটা ওখানে চালু হয়নি। এই জন্য আপনার যদি বায়ার বলে দেয় 8 জিবি, সেক্ষেত্রে 8 জিবি তো কোনো কথা নেই। আর যদি না বলে অবশ্যই সিএমওয়াই দিবেন, অথবা নইলে আপনি জিজ্ঞাসা করে নেবেন ওনাকে যে আপনি কোন কালার চাচ্ছেন। ঠিক আছে, সবচেয়ে স্ট্যান্ডার্ড মানের একজন বায়ের কাজ হচ্ছে কি জানেন, সুন্দর করে একটা ফরম্যাট তৈরি করা, মানে বারবার এসএমএস না করে, ওকে বিরক্ত না করে, ওদের আসলে একটু ব্যস্ত মানুষ ওরা বায়াররা। ঠিক আছে, বারবার প্রশ্ন করবেন এটা কি লাগবে, ওইটা কি লাগবে, এটাকে কি দেবো, ওইটাকে কি দেবো, এটা বিরক্ত হয়ে যায় ওরা। তো যেটা করবেন, আপনি প্রথম দিনেই আপনার ভিজিটিং কার্ড করতে যান, কিংবা লোগো করতে যান, কিংবা ব্যানার করতে যান, বা ক্যালেন্ডার করতে যান, আপনার কি কি প্রশ্নগুলো থাকা দরকার অলরেডি নিজের কাছে একটা লিস্ট তৈরি করবেন, একটা খাতায় বা কিছুতে, যে আমার কি কি প্রশ্ন ওকে করতে হবে, কি কি বিষয় ওর থেকে আমার জেনে নিতে হবে। তারপরে দেখবেন কোন কোন বিষয়গুলো সে অলরেডি উত্তর দিয়ে দিছে, তো সেগুলো বাদ, আর যেগুলো বাকি আছে সবগুলো একসাথে প্রশ্ন করবে। তাহলে বারবার প্রশ্ন না করলে সে বিরক্ত হবে না, কারণ ওরা বিদেশি মানুষ, ওরা দেখা যায় ব্যস্ত বেশি থাকে, আর এই জন্য আপনাদের কাছে আসছে। তো যদি বারবার প্রশ্ন করে ওরা বিরক্ত করেন, ওরা রেগে যাবে আর আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। অসন্তুষ্ট থাকলে দেখা যাচ্ছে আপনাকে রেটটা কম দিবে, মানে কাজ শেষে আপনাকে একটা রিভিউ দেওয়া যায়, যেমন 5 স্টার, 4 স্টার, সবচেয়ে ভালো কাজ করলে 5 স্টার, এরকম কিছু। তো ওই রিভিউ গুলো আপনি কম পাবেন। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে যতগুলো প্রশ্ন করবেন সবগুলোকে একসাথে লিখে একটা খাতায় রেখে, যেগুলো উত্তর দিছে, যেগুলো দেয় নাই একসাথে প্রশ্ন করে দিবেন, কাজ সবগুলো উত্তর দিয়ে দিবে, আপনি করে ফেলবেন। তাহলে আর বারবার ওকে কষ্ট দিতে হবে না। ঠিক আছে, যেহেতু আপনারা অনলাইনে কাজ করবেন,
আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে, এই জন্য আগে থেকে আপনাদেরকে প্রিপেয়ার করে দিলাম, রেডি করে দিলাম, যাতে এই সমস্যাগুলো আপনারা না পড়েন। এটা না জানার কারণে অনেকেই কিন্তু দেখা যায় কষ্ট করে, ভালো অনেক বেশি কষ্ট করে কাজও ভালো করছে, ডিজাইনও ভালো করছে, কিন্তু বায়ারা ওকে 3 স্টার দিচ্ছে, 2 স্টার দিচ্ছে। কেন? ওই যে কোনো না কোনো একটা সমস্যা আছে ওর মধ্যে, ওর আচরণগত সমস্যা, ওর মতো, অথবা ওর কোনো এটা কি প্রফেশনালি কাজটা করে না, এই টাইপের কিছু হতে পারে। সবকিছু বিষয় খেয়াল রাখতে হয়, ঠিক আছে? এগুলো বিষয়ে আমরা পরে কথা বলবো, যখন আমরা অনলাইনে যাব তখন কথা বলবো। তার আগে একটু একটু করে বলে নিচ্ছি, যেন আপনাদের মনে থাকে এই বিষয়গুলো। যেমন কি করতে হবে, এই টুকটাক বিষয়গুলো মাথায় মনে রাখতে হবে, সকল প্রশ্নগুলো একসাথে করতে হবে। তারপর যেমন ওনাকে অনেকগুলো সাইজে দিতে হবে, যেমন জেপিজি, পিএনজি, এআই ফাইল, পিএইচডি, যতগুলো সাইজ আছে, যতগুলো সম্ভব সবগুলো ফাইল একসাথে করে দিতে হবে। তো এগুলো অনেকগুলো কাজ আছে, বাইরে কিভাবে খুশি করতে হয় এটা নিয়ে আলাদা একটা টপিক আছে, সেটা আমরা শেষে যখন আপনাদেরকে অনলাইনে অ্যাকাউন্ট খুলে দেবো তখন বাইরের সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে কথা বলবেন, ওই দিন আমরা এগুলো ভালো করে বুঝিয়ে দেবো। আজকে একটু জাস্ট হালকা ধারণা দিলাম, আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা সামনে যাই। এখানে একটা বিষয় আছে, এগুলো হচ্ছে হাই করে দিবেন, এটা হাই তো আছে, আর বাকি যা আছে তা থাকবে, সমস্যা নেই। ওকে করে দিলাম। ওকে, এটা আমাদের ক্যালেন্ডারের একটা সাইজ তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তারপরে কি লাইন লাগবে বলুন তো, মনে আছে কিছু? ভিতরের আপনার কি জোন বলো এটা? জি, কি কি লাইন লাগবে এখন এখানে আমার? আমি যদি ব্লিড এরিয়া দিলাম তাহলে কি শেষ, আমার কাজ শেষ, আর লাগবে না, কিছু দিতে হবে না? সেফ জোন আছে, তারপর আর ওকে, সেফ জোন এরিয়া। এখানে আমি একটা সেফ জোন দিতে হবে, তাই না? ওই দিন একভাবে শিখেছিলাম সেফ জোন কিভাবে করে, আজকে আরেকভাবে শিখে দেখেন। অফসেট পাথ থেকে গিয়ে এখানে -0 -0.2 এটা দিই, 2 আকারে একটা কমাই দিই, এতটুকু হবে আমার। এটা হচ্ছে সেফ জোন, মানে এতটুকুর ভিতরে আমি লেখাটা রাখবো। ঠিক আছে? নাকি আরেকটু কমাই দেবো? এতটুকু হলে এনাফ। আরেকবার বলেন। জি, না, এখন এখন যদি এই আপনার বিজনেস কার্ডের সাইজ মতো অনুযায়ী যদি হয়, তাহলে তো আমার কমানো কি দরকার? আমার মনে হয় ওই সাইজটাই মনে হয় ঠিক নাকি? কিছু বলছেন বুঝিনি আপনি কথাবার্তা, বুঝতে বিজনেস চাচ্ছেন। কার্ড অনুযায়ী, বিজনেস কার্ড যখন আপনার সেফ জোন বানাই, ওই ওই যে মাপটা আছে, ওই মাপ অনুযায়ী যদি এটা হয়, তাহলে তো আমার মনে হয় এটা বাড়ানো কমানো প্রয়োজন আছে নাকি? সেটা ঠিক আছে, সেটা কোনো সমস্যা নেই। আপনাদের মিনিমাম কাটিং এ কতটুকু পড়ে, কাটা পড়ে কতটুকু, এটা একটা ধারণা থাকবে। সেটা হচ্ছে 0.125, মানে 125 বা 25 শুধুমাত্র। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, 0.125। 0.25 যেটাকে বলে, এতটুকুর বাইরে বেশি কাটা পড়ে না, কারণ একটা কেসি তো কতটুকু মোটা হয়, আর কেসের মোটাটা আর কতটুকু হয়, তো সেটা কাটলে আর কতটুকু বাদ পড়বে একটা আন্দাজ থাকে না। সেটা হচ্ছে 25, 0.25 এতটুকু। আর উঠতে গেলে আমরা যেটা দিই 125 দিই, এর উপর আমরা আর দেই না, আর বাড়াই দিতে চাইছি না। বুঝতে পারছি আপনারা? এতটুকু জি রাখলে জি। এনাফ আমাদের। তো এই আমরা এখন যেটা রাখলাম, আমাদের এইটা হচ্ছে ট্রিপ লাইন, এটা হচ্ছে লালটা হচ্ছে কি সেফ জোন, সরি ব্রিড এরিয়া, তাই না? এরপর হচ্ছে জি ট্রিপ লাইন, তারপর হচ্ছে এই লাস্ট সর্বশেষটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সেফ জোন। সেফ জোনটাকে আমরা মেক গেট করে দিই, গ্লাইড করে দিই এটাকে। এই যে গ্লাইড করে দিলাম, দিয়ে এটাকে লক আছে, লক করা আছে, তার মানে এটা লড়বে না। ঠিক আছে? এটা তো ব্যাকগ্রাউন্ডটা, ব্যাকগ্রাউন্ডে একটা তো অবশ্যই রাখতে হবে, আপাতত না রাখলেও পারি, এটা পরে রাখবো। তার মানে এখানে 3টা লাইন তৈরি হয়েছে না? জি। দেখতে পাচ্ছেন? ওইভাবে আমরা করলাম না, অন্য সিস্টেমে আপনাদেরকে নতুন ভাবে দেখাইলাম। দুইভাবেই চাইলে করতে পারেন, ভিজিটিং কার্ডে যেভাবে দেখেছি সেভাবে করলেও পারবেন, এখানে যেভাবে করছি এখানে ওইভাবে করলেও পারবেন, যেটা খুশি সেভাবে করতে পারেন। ঠিক আছে? ওকে, এখন আমরা কি কি প্রয়োজন, একটা ভিজিটিং কার্ডে একটা পিকচার দিতে হবে, একটা পিকচার দেয়, পিকচার, তারপর হচ্ছে ডেট গুলা দেয়। তো আমরা প্রথমে যেটা করব, একটা পিকচার দেওয়ার চেষ্টা করি। পিকচার সবসময় এইচডি হতে হবে, এই বিষয়টা মাথায় রাখবেন। ব্যানারের ক্ষেত্রে হোক, ক্যালেন্ডারের ক্ষেত্রে হোক, পিকচার সবসময় এইচডি, একদম ফুল এইচডি হতে হয়, বলে ডিজাইনটা খুব সুন্দর হয়। ঠিক আছে? তো ফুল এইচডি কোথায় পাবেন আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, যে কোনো ডিজাইন করতে যান সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। যেটা লিখবেন সেটা হচ্ছে এইচডি ফটো লিখবেন। ঠিক আছে? এইচডি, এসডি ফটো। এটাকে এন্টার দিলাম। এখানে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আসবে, তার মধ্যে এইচপি। কয়েকটা আমার ভালো লাগে, কয়েকটা ওয়েবসাইট। সেটা হচ্ছে এখানে একটা পিক্সেল একটা ওয়েবসাইট আছে, দেখেন এই যে পিক্সেল। ঠিক আছে? এই ওয়েবসাইটে যাবেন। এখানে হ্যাঁ সঠিকভাবে ঢুকছি কিনা, আরেকটা আছিল মনে হয় পিক্সেল। হ্যাঁ ঠিক আছে, এটাই। তো পিক্সেলে আসবেন, এখানে সবগুলা ফটো খুব হাই রেজলিউশনের, মানে খুব 2 এমবি 2.5 এমবির মতো, এগুলো খুব এইচডি। এখান থেকে কোনো কিছু ডাউনলোড করলে দেখবেন খুব এইচডি কাটবে, ফাটবে না বিষয়টা। ঠিক আছে? তো যে কোনো চাইলে একটা ডিজাইন নিয়ে আমরা এখান থেকে করতে পারি, কোনটা নেব? এটাই নিয়ে একটা নিলেই হয়।
তবে অবশ্য ফটোটা সুন্দর হতে হবে, এই কারণ পাখিটা নেন, পাখির এটা। এটা নেবো এটা। হ্যাঁ নেন ভাই, এটা খুব সুন্দর। আচ্ছা, ম্যাডামের পছন্দ হয়েছে তাহলে আমরা এটাই নেই। এই যে দেখেন, এটা প্রায় 10 MB, চিন্তা করতে পারছেন? একটা আমরা যখন সাধারণত ফেসবুকে একটা ফটো আপলোড করেন তখন দেখিয়েন একটা ফটো কত 80 KB, 90 KB, হ্যাঁ, 75 KB, এই কেবির মধ্যে শেষ হয়ে যায়। উঠতে গেলে 1 MB পর্যন্ত থাকে, এর উপরে যায় না। কিন্তু এটা দেখছেন কত এইচডি, এগুলা খুব হাই রেজলিউশন এগুলা। আচ্ছা, আপনাদেরকে দেখাই দিলাম, আপনাদের সুবিধা হবে বিভিন্ন কাজ করতে গেলে। ওকে, এটা আইছে না? হ্যাঁ আসছে, ঠিক আছে। এখন আমরা ফটোটাকে আনবো, এখান থেকে দুই ভাবে আনা যায়, একটা হচ্ছে ওপেন দিয়ে আনা যায়, একটা হচ্ছে প্লেস দিয়ে আনা যায়। প্লেস দিয়ে আনলে এটাকে আবার এমবেড করে দিতে হয়, আর ওপেন দিয়ে আনলে সেটা করতে হয় না। এই বিষয়টা কেউ জানেন, বুঝেন, নাকি কি দেখাইতে হবে? দেখাইলে ভালো হবে। আচ্ছা, দেখাইলে ভালো হয়, ঠিক আছে, ক্লাসটা একটু লম্বা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওপেন দেখাচ্ছি, ওপেন করে একবার এনে দেখাচ্ছি, আর একটু প্লেস দিয়ে দেখাচ্ছি। একবার প্রথম ওপেন দিয়ে আনি, ওপেন দিয়ে আনলে কি হবে, এটা আলাদা একটা আর্টবোর্ড নিয়ে তৈরি হবে। এটা কোথায়, ছবিটা কই, আমার বেটা গেল কই, হারাই ফেললাম নাকি, নিচে কই, ওই যে এখানে, এটা পাইছি। আচ্ছা, এটা একটু সময় নিতেছে, হয়ে যাবে। খুব বড় করে আঁকা আসছে। এই যে এটা হচ্ছে ওপেন করলে আরেকটা লেয়ার নিয়ে ওপেন হয়েছে, এটা হচ্ছে একভাবে ওপেন। হ্যাঁ, এরপরে এটাকে টাইনে নিয়ে এখানে এখানে ছেড়ে দিতে পারি। এই যে এটা এটা হচ্ছে এক সিস্টেম। এটা আমরা ওপেন দিয়ে আনলাম, এটা পাশে রাখলাম, একটু ছোট করি, ছোট করে একটা পাশে রাখি, হবে। এবার জি। ফাইল থেকে প্লেজে যাই, প্লেজে গিয়ে আবার আনি একইভাবে। এই যে এটা আনলাম, প্লেজে দিলে কি হয়, সরাসরি এই পেজে চলে আসে, এটা আর আরেকটা লেয়ার নিয়ে তৈরি হয় না। এটা একটু সুবিধা। এখানে অসুবিধাও আছে, দেখেন এই ফুটোটার মধ্যে মাঝখানে কোনো ক্রস নাই, কিন্তু এই ফুটোটার মধ্যে এই যে দেখেন একটা ক্রস আছে। তার মানে হচ্ছে এই ফটোটা অন্য কোনো কম্পিউটারে গেলে এটা দেখা যাচ্ছে, অথবা প্রিন্টে গেলে যদি আমি এমবেড করে না দেই, তাহলে এটা থাকবে না। দেখা যায় উনি ওপেন করছে, তারপরে এই ফটোটা নাই, ডিজাইন করে পাঠাচ্ছেন ঠিকই, ওনার কাছে এটা নাই। এটা আছে, এটা যদি ওপেন করে দেয় সেক্ষেত্রে থাকবে, কিন্তু এটা থাকবে না। তাহলে এটাকে কি করে দিতে হবে, যদি আমরা প্লেস করি তাহলে এটাকে আনার পর এখান থেকে এই যে এমবেডেড করে দিতে হবে। এটা করে দিলে দেখবেন এই ক্রসটা চলে যাবে, এই চলে গেছে। এখন যদি অন্য কোনো কম্পিউটার এটা ওপেন করে তাহলে থাকবে, কোনো সমস্যা হবে না। আর এইটা যদি ওপেন করি তাহলে এমবেড করা লাগবে না, সরাসরি এখান থেকে টেনে এনে ছেড়ে দিলেই এটা হয়ে যাবে। দুইটা দোনোটা ভাবে আনা যায়, যেভাবে আপনাদের খুশি সেভাবে আনবেন, কোনো বিষয় না, ঠিক আছে। তো আমি একটা ডিলিট জি। করে দিই, আরেকটাকে বড় করলাম। বুঝতে সমস্যা হয়নি তো? না না। ওকে, এখন আমরা ফটোটাকে যেটা করব, ফটোটাকে একদম খুব বড় করে দেব, কারণ এটা তো কাটা পড়লে সমস্যা নাই, একটু সাইড থেকে কাটা পড়লে আমাদের কোনো বিষয় না এগুলা। মামুর বেটা সাইড থেকে দেই। ওকে, এটাকে ওকে। এখন আমরা যেটা বলছিলাম কি করব, আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে একটা 1 মাসের ক্যালেন্ডার করব, 12টা পেজে 12টা পেজ করব। তো সেই ক্ষেত্রে কিভাবে করে এগুলো পরে যাচ্ছি, আগে একটা তৈরি করি। প্রথমে কি করবেন, একটা একটা 1 মাসের জন্য আগে একটা ক্যালেন্ডার তৈরি করবেন, বাকিগুলো দেখবেন ইজিলি হয়ে যাবে। প্রথমটা করতে একটু কষ্ট হবে, বাকিগুলো ইজিলি হয়ে যাবে। আচ্ছা, তো এখন এখন হচ্ছে কি বসানোর পালা, সেটা হচ্ছে আমাদের দিতে হবে সালের নাম দিতে হবে, তারপরে হচ্ছে মাসের নাম দিতে হবে, তাই না? এগুলা দিতে হয়। তো যেটা করি, প্রথমে আমরা কি লিখবো, ধরেন জানুয়ারি লিখি। আচ্ছা, মাসটা পরে এটা কালারটা একটু করে দিই। প্রথমে আমরা যেটা দেব সেটা হচ্ছে কি, সপ্তাহের নামগুলা লাগে এবং ডেট গুলা লাগে, তাই না? এখন এটা দুই ভাবে করা যায়, দুই ভাবে সিস্টেম। সেটা হচ্ছে কিভাবে, প্রথমে একটা কঠিন সিস্টেমটা দেখাই, তারপরে সহজ সিস্টেমটা দেখাচ্ছি। প্রথম কঠিনটা হচ্ছে, যেমন এখানে সপ্তাহের নাম লিখলেন, এগুলাকে একটু বড় করে দিই, এইটা। তারপরে হচ্ছে আরেকটা আছে, স্যাটারডে না লিখে সানডে লিখছি, ঠিক করে দিচ্ছি তাহলে আমরা। স্যাটারডে, সানডে, ধরেন এইভাবে লিখলাম। লেখার পরে এগুলাকে একটু ছোট করি, ধরেন বাকিগুলা এইগুলো লিখলাম এইভাবে, মানে বাকিগুলো ডেট আর কি ধরে নিলাম আনুমানিক ভাবে। তো এইভাবে কপি করে এগুলাকে সাইজ করে এভাবে, এগুলাকে এভাবে এখান থেকে সঠিকভাবে সঠিক সাইজ দিয়ে তারপরে এখান থেকে সাইজ করে বসাইতে হয় এভাবে। যেহেতু সপ্তাহে 7 দিন করা হয়েছে, 2 সাইড 6টা 7টা, আরেকটা লাগবে, আরেকটা করে দিই, আরেকটা করে দিলাম।
এই যে আপনারা দেখতেছেন, হ্যাঁ এই যে জি। হাতটা করে দিয়ে এভাবে দিলাম। যে এখন দিয়ে এটাকে অল্টার প্রেস করে নিচে নামাইলাম, তারপরে এটাকে সবগুলাকে 0 দিলাম, যেহেতু উপরেটা হবে বার, বাকিগুলো হবে কি সংখ্যা, তাই না? তাহলে এগুলাকে সেগুলোকে সংখ্যা দিতে হবে, 0 0 দেই, 0 0 0 0 0 0 0 0। ওকে, এবার এই লাইনটাকে অল্টার প্রেস করে একটা কপি করলাম, শিফট চাপ দিলে সমান্তরালে নিচে নামলো, কন্ট্রোল ডি দিলাম, নামতে থাকলো। কয়টা দেবো, ধরেন 6-7টা দিলাম আমাদের আনুমানিক পেজের মাপ অনুযায়ী। ওকে, এতগুলো দিলাম। তাহলে এখন শুধুমাত্র প্রতিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এখানে 1 দেব, আর এটাকে সিলেক্ট করব, এটা সিলেক্ট করে এখানে 2 দেব, এখানে সিলেক্ট করব, এখানে এভাবে সিলেক্ট করে 3 দেব। এভাবে ডেটটা আমরা লিখে ফেলবো, ঠিক আছে? এটা অলরেডি আগের থেকে আমরা ডেট একটা নিয়ে আসবো, তবে এগুলো খুব সেন্সিটিভ বিষয়, এটা মনে রাখবেন যে যেহেতু ক্যালেন্ডার একটা ডেট যদি দেখা যাচ্ছে এখানে 3 আবার এখানে 3 হয়ে গেল, তো এগুলো খুব খারাপ বিষয় যে একটা ক্যালেন্ডার যদি ভুল হয়, সবসময় যখন এখানে 3 এখানেও 3 হয়ে গেল। তো এইভাবে একটা একটা করতে গেলে যেহেতু আপনি 12টা মাসের 12টা ডেট লিখবেন, ভুল হবে, হইতেই পারে, ভুল হওয়ার সম্ভাবনা প্রায় 98%, তাই না? ভাই আর আমাদের 28 তারিখ থেকে 29 তারিখের ওটা দুটো খালি রাখতে হবে লাস্ট। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনি খালি রাখতে চান তো এটা ডিলিট করে দেন, এটা ডিলিট করে দেন, বাকিগুলো লেখেন। এখান থেকে যদি ডিলিট শেষ করতে এগুলো ডিলিট করে দেন, এই যে লাস্টের দুটো খালি হয়ে গেল, ঠিক আছে? তারপরে আপনি যদি চান এইগুলাকে, এটা শুক্রবার এবং এটা হচ্ছে শনিবার, এই দুইটাকে লাল করে দিচ্ছেন, এখান থেকে সিলেক্ট করে কালার করে এখান থেকে লাল করে দিচ্ছেন। আমরা অ্যাকোরেট সবকিছু দিচ্ছি না, কারণ আমাদের অ্যাকোরেটটা দরকার না, আমাদের দরকার শিখাটা, ঠিক আছে? কিভাবে করে সেটা হচ্ছে শিখাটা জি। ইম্পর্টেন্ট, এই জন্য শুধু নিয়মটা দেখাই দিচ্ছি, পারফেক্ট ভাবে আপনারা করবেন। আপনারা যখন তৈরি করবেন তখন সঠিকভাবে নাম দেবেন, সঠিকভাবে ডেট দিবেন, কোনো সমস্যা নেই। এখন যেটা বলছিলাম, ও আচ্ছা, আরেকটা বিষয় আছে, এগুলা দেখেন মিডলে নাই, মিডল করে নিতে হবে সবগুলাকে, মিডল অ্যালাইনমেন্ট করে নিতে হবে, যেটা অ্যালাইনমেন্ট, এটা বা ডাইনে চলে আসছে, তার কারণ হচ্ছে এখান থেকে এটা আমরা সিলেক্ট আর্টবোর্ড করে রাখছি, এই যে এখান থেকে আর্টবোর্ড দেবো না, সিলেকশন দেবো, তাহলে আর এটা এখানে আসবে না। সিলেক্ট করে অ্যালাইন দিলাম, অ্যালাইন হইলো, সিলেক্ট করে অ্যালাইন দিলাম, অ্যালাইন হলো, এটাকে সিলেক্ট করে দিলাম, অ্যালাইন দিলাম, অ্যালাইন হলো। তো এই বিষয়গুলো একটু কষ্টকর, তাই না? আলাদা আলাদা করে প্রতিটাকে অ্যালাইন করতেছি, সেটা কষ্ট। আবার দেখা যাচ্ছে এই লাইনটা অ্যালাইন আছে, তারপর যদি সমস্যা থাকে অ্যালাইন করতে হয়, এই যে এইভাবে। তো এগুলো একটু কষ্টকর না, এগুলা হয়ে যায় না সহজে বিষয়গুলো? আছে ভাই, জি জি জি, কি বলছেন বলেন? বলছি সহজে আছে, সমস্যা নাই। সময় আছে মানে? সহজ সহজ। ও, সহজ আছে, বুঝতে পারছি। আচ্ছা, সহজ। না না, হ্যাঁ, আপনার কাছে মনে সহজ মনে হয়, যদি আমি এর থেকে আরো সহজ সিস্টেম দেখাই তাহলে সেটা কি ভালো হবে না? আচ্ছা, যাবো, অবশ্যই। সেদিকে যাব, আমরা আগে শেষ করি এগুলা। তো এগুলাকে যে তৈরি করতেছি, এগুলা আমার কাছে মনে হয় খুব কঠিন, ঠিক আছে, খুব কষ্ট করে, কষ্ট হচ্ছে। এবং সবচেয়ে বেশি যেটা খারাপ বিষয় সেটা হচ্ছে, আমি যদি একটা একটা করে এভাবে ডেট গুলা দেই, আমার যে কোনো ডেট আমার ভুল হতেই পারে, একটা 100%। আমি যদি 12টা মাসের ডেট গুলো এভাবে দেই একটা একটা করে, যে কোনো মাসের আমি একটা দেখবো ডেট ভুল করে ফেলছি, 6 তারিখের জায়গায় 7 তারিখ দিয়ে ফেলছি, অথবা 7 তারিখ দুইটা, অথবা 5 তারিখ না দিয়ে 6 তারিখ দিয়ে ফেলছি, এরকম যে কোনো একটা ভুল হতে পারে। তাহলে এমন একটা সিস্টেম আমাদের প্রয়োজন যেটা 100% কোনো ভুল নেই। আমি ভুল সঠিক সমাধান করবো না, কম্পিউটার আমাকে সমাধান করে দেবে, তাহলে এটা সুবিধা হবে না? তো এই জিনিসটা এইভাবে সহযোগিতা করার জন্য আরেকটা সিস্টেম আছে, ক্যালেন্ডার তৈরি করতে হবে। তো এইভাবে কেউ করে, হ্যাঁ, আমি যেভাবে প্রথম এখন দেখালাম, এইভাবে কি করে আস্তে আস্তে যাদের সময় অনেক বেশি আছে বা মন চাই এইভাবে করতে, তারা এইভাবে করতে পারে, কোনো সমস্যা নাই। তবে আমার কাছে এটা কঠিন মনে হয়। সহজ উপায় আরেকটা আছে, সেটা এখন হচ্ছে এক্সেলে, এক্সেলের মধ্যে সাহায্য নিলে আমরা আমাদের কাজগুলা সঠিকভাবে করতে পারবো, নির্ভুলভাবে, কোনো ভুল হবে না। আমরা ভুল করলেও এক্সেল আমাদেরকে সমাধান করে দিবে যদি আমরা এক্সেলের সহযোগিতা নিই। কিভাবে? এক্সেলের সুবিধা হচ্ছে, এক্সেলকে যদি দুইটা জিনিস বুঝাইতে পারি, আমি কি চাচ্ছি, বাকিটা সে আমাকে সহজে ধরাই দিবে। কেমন? আমি আমি দুইটা বারের নাম লিখি, সেটা হচ্ছে যদি প্রথমে স্যাটারডে লিখি, তারপরে লিখি আমি সানডে, ছোটতে চলে আসছে, SUN, সানডে। হ্যাঁ, দুইটাকে সিলেক্ট করলাম, মিডলে করলাম, এই দুইটাকে সিলেক্ট করছি। এবার যদি আমি টান দিয়ে আরো 5টা ঘর বাড়িয়ে দিই, দেখেন অটোমেটিকলি সে বাকি ঘরগুলো লিখে দিচ্ছে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। দেখছেন অটোমেটিকলি সহজে ওরা আমাকে ডেট গুলো দিয়ে দিচ্ছে। তার মানে এখানে ভুল লেখার, ভুল হওয়ার কোনো চান্স নেই, যেহেতু আমি করতেছি না, ওরা কম্পিউটার করতেছে, কম্পিউটার ভুল করে না, ঠিক আছে? এরপরে যদি আমরা
এই নাম্বার গুলা চাই, একই সিস্টেম, তারিখ গুলা চাই সহজে। যদি প্রথম দিনে খালি রাখতে চাই রাখলাম, হ্যাঁ। তারপরে যদি ডেট গুলা চাই, যেমন এখানে আমরা কত চাচ্ছি, 01 চাচ্ছি। এখানে চাচ্ছি যে এক্সেলে 0 হয় না প্রথমে, এই জন্য ওরা নিচ্ছে না, ওরে 2 চাইলাম। ওকে ওকে বুঝাচ্ছি, আমি 1 2 চাচ্ছি। ওকে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা ধরে টান দিলে এই পর্যন্ত দিলাম, দেখেন অটোমেটিকলি 3 4 5 হয়ে গেছে। ওকে, একটা লাইন কমপ্লিট। আমাদের তো আরো লাইন দরকার, তাহলে সেক্ষেত্রে কি করব, আরো কয়েকটা লাইন লিখতে হবে আমাকে। এখানে লিখতে হবে 6 মানে 6, এখানে লিখবো 7। আবার দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দুইটাকে টান দিয়ে এই পর্যন্ত দেব, বাকি লেখাগুলো হয়ে গেছে। এবার দুটোটা করে সিলেক্ট করব, সিলেক্ট করে নিচে টান দিয়ে যত করে দেব, যত নাম্বার প্রয়োজন সে তত নাম্বার পর্যন্ত দিয়ে দেবে। এই যে দেখেন প্রায় 1 তারিখ থেকে প্রায় 117 তারিখ পর্যন্ত দিয়ে দিয়েছে, মানে আপনার যা প্রয়োজন টোটালি সে দিয়েছে। এইভাবে যদি আমি করি, এখানে একটা মনে ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে সে সঠিকভাবে দেয়নি। আটকে গেল। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি। লাইনটা আবার কেটে গেছে, এইভাবে বলি ক্লাস করুন কিভাবে? আপনারা কোন পর্যন্ত দেখতে পাইছেন? ইয়া আছে, শেয়ার তো হয় না, মনে স্ক্রিন শেয়ার কোন পর্যন্ত দেখতে পাচ্ছেন আপনারা? এই যে তারিখ এই করলেন, সেট করলেন 1 থেকে 5 পর্যন্ত হ্যাঁ। এগুলো 1 থেকে 5 হ্যাঁ, পর্যন্ত, হ্যাঁ। হ্যাঁ 1 থেকে 5 পর্যন্ত। 1 to 5 পর্যন্ত দূরে এটা চলে যায়, দেখেন। আবার ব্যাক করে আসতে হইতেছে। আচ্ছা, এই দুইটা জিনিস খালি রাখলাম, তারপরে এখান থেকে 1 লিখে 2 লিখে টান দিলাম, এবার এটা 5 পর্যন্ত হয়ে গেল। হ্যাঁ, 5 পর্যন্ত হয়ে গেল। এখন থেকে এবার যদি 6 থেকে আমরা যদি এই সবগুলোকে সিলেক্ট করে এইভাবে টান দেই, তাহলে আমাদের উল্টা পাল্টা দেখাবে, কম্পিউটার বুঝতে পারবে না আমরা কি চাচ্ছি। দেখেন সবগুলো 1 1 2 2 হয়ে যাচ্ছে, কম্পিউটার বুঝতে পারবে না। এই সমস্যাটা সমাধানের জন্য আরেকটা লাইন বাড়াই দিতে হবে, সেটা হচ্ছে 6 এখানে 7, এই দুইটা লাইন আরেকটা দুইটা লাইন বাড়াই দিতে। আপনারা একটু কথা বলেন তো, ঘন ঘন একটু কথা বলেন, হ্যাঁ জি না, জি জি তাহলে জি আমি জি বুঝতে পারবো কখন লাইনটা কাটতেছে। আচ্ছা, জি 6 7 দিয়ে এটাকে যদি টান দিয়ে এই পর্যন্ত দেই, বাকি লাইনগুলো লেখা হয়ে গেল। ওকে, এখন যদি আমি এই দুইটা লাইনকে সিলেক্ট করে বড় করে দেই, নিচের লেখাগুলো ঠিক হবে, কিন্তু সমস্যা হবে প্রথম দুইটা লাইনের জন্য। ছেড়ে দেই, সবগুলো ঠিকই ওঠে, কিন্তু এখানে কাবজাব হয়, কারণ হচ্ছে ওই দুইটা লাইন যে খালি, এই জন্য। তো সেই ক্ষেত্রে সমস্যাটা সমাধানের জন্য আরেকটা লাইন বাড়াই দিতে পারি, আরেকটা লাইন বাড়াই দিতে পারি। সেটা 13 হচ্ছে 14 13 লিখবেন, 14 একটা হচ্ছে লিখবেন। 13 লিখবো, আরেকটা লিখবো 14 লিখবো। লিখে দুইটাকে সিলেক্ট করে এখানে টান দেবো, এখানে হয়ে যাবে। তারপরে দুইটা ঘর যেহেতু ঠিক আছে, দুইটা ঘর সিলেক্ট করলাম করে এখন যত ঘর চাচ্ছি টান দিলে তত ঘর আমার হয়ে যাবে। দেখেন 6 এর পরে 12 13 14 15 19 এর পরে 20, এই যে এখানে 26 এখানে 27, সব ঠিক আছে না? এক করে 131 পর্যন্ত আমাকে দিয়ে দিছে। তার মানে আমার কোনো সমস্যা নেই, এখানে ভুল হওয়ার কোনো চান্স নেই। তবে আমার তো এত প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে 30 পর্যন্ত, 30 বাকিটা আমার পর্যন্ত। দরকার নেই। আমি বাকিটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিই, এগুলা বাদ, আমার বাকিটা দরকার নেই। 30 পর্যন্ত দরকার, এই যে 30 পর্যন্ত আমি পেয়ে গেছি। তার মানে আমার ক্যালেন্ডার এখানে একটা তৈরি হয়ে গেছে। এই যে দেখেন ক্যালেন্ডারে যদি সোমবার থেকে যদি 1 তারিখ শুরু হয়, তাহলে মঙ্গলবারে 30 তারিখ শেষ হয়ে যাবে, বাকি দিনগুলো খালি থাকবে স্বাভাবিকভাবে। এটা হচ্ছে একটা মাসের কাজ। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা জি বিষয়টা জি কিভাবে জি করবো? জি জি আমার জি কাছে মনে হয় এইটা খুব ইজিলি, মানে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু ওইভাবে যদি একটা একটা করে আমি দিতে যাই, তাহলে সেক্ষেত্রে আমার অনেক ভুল হতে পারে। 5 এর জায়গায় 6 লিখে ফেলতে পারি, যে কোনো একটা ভুল। আর ক্যালেন্ডার ভুল মানে খুব খারাপ জিনিস। এটা মানে আমি বারবার বলছিলাম যে এইসব সেন্সিটিভ বিষয়গুলো যদি ভুল করেন, ব্যানারের ক্ষেত্রে যেমন কোম্পানির নাম, ভিজিটিং কার্ডের ক্ষেত্রে যেমন নিজের নাম, ওনার নাম, এবং ক্যালেন্ডারের ক্ষেত্রে যেমন ডেট ভুল করলে, এগুলা তো আপনি যদি বায়ার দেখে যে ভুল করছেন, মানে এমন কিছু করবে আপনাকে, মানে ডলার তো দিবে না, বরং রিপোর্ট দিয়ে যাবে আপনার নামে। আর এই রিপোর্টের ঠেলায় আপনার অ্যাকাউন্টে যাবে বরবাদ। ঠিক আছে? আর অফলাইনে তো বিসমিল্লাহ স্যার গালি আছে, দেখা যাচ্ছে আপনি প্রিন্ট করছে 1000 কপি একটা ক্যালেন্ডার, তারপর দেখছে ডেটই ভুল, তখন যে কি পরিমাণে আপনার বকাঝকা করবে। ঠিক আছে? তো এগুলো খুব খারাপ বিষয়, এগুলো সেন্সিটিভ থাকতে হয়। এই জন্য আমরা ক্যালেন্ডার, এই যে এক্সেলের ব্যবহার করতে পারি, এক্সেলে যদি আমরা সহযোগিতা নেই, এই ভুলগুলো হওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। তো এটাকে আমরা লিখলাম, লেখার পরে যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা সিলেক্ট করব, এই ঘর পর্যন্ত আমাদের প্রয়োজন। তারপরে কন্ট্রোল সি দেব, মানে কপি করব, ব্যাস কপি হয়ে গেল। এবার আমরা এ ফাইলে যাব, মানে হচ্ছে ইলাস্ট্রেটরে, যেগুলো করছি এগুলো ডিলিট করে দিই, কারণ আমাদের এগুলো প্রয়োজন নাই, এগুলো বাদ। এখানে এসে টাইপ টুলটা নেব, রাখবো একটা সিলেক্ট করে, কন্ট্রোল ভি প্রেস করব, যে চলে আসছে এটা। এখন এটাকে সাইজ করব, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু সাইজ অনুযায়ী এটাকে আমরা সাইজ করব। এই যে আমাদের আনুমানিক এইটুকু প্রয়োজন, আর একটু বাড়া যদি চাই আর একটু বাড়াবে এখানে। এখানে এই যেটা হচ্ছে সেফ জোন, তার বাইরে আমরা যেতে পারবো না, বিষয়গুলো মনে রাখলাম। এখানে আসলে বোল করে নিয়ে আসলে আরো ভালো হতো, তো আমরা এখানে বোল করে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে এখান থেকে বোল করে দিই, লেখাগুলো বোল্ড করে দিই, এখান থেকে ধরে এভাবে ধরলে সিলেক্ট হয়ে যায়। ঠিক আছে? এরপর কন্ট্রোল সি দিলাম, কপি করে এখানে এনে
টাইপ টুল নিয়ে রেখে তারপর কন্ট্রোল ভি দিলাম, এই যে চলে আসছে। এটাকে সিলেক্ট করে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে সমান করে নিচ্ছি, ব্যাস আনুমানিক এভাবে নিলাম। এই তো হয়ে গেছে, দেখেন একদম অ্যাকুরেট সমানভাবে, এবং সেটা হচ্ছে কি কোনো নির্ভুল ছাড়া। এখন যদি একটু অ্যালাইনমেন্ট গুলো একটু ঝামেলা আছে, যেমন এটা সমান তারে নাই, এই বিষয়গুলা আমরা এখান থেকে করে আনা উচিত ছিল, এখান থেকে হয়েছে, তারপরে যদি এখানে অ্যালাইনমেন্ট গুলো হয়ে গেছে তো তারপর আমরা এখান থেকে ঠিক করে নিই, সমস্যা না। যেহেতু এটা একটু এলোমেলো হয়ে গেছে, সেটাকে ঠিক করে নিই। সেটা কিভাবে, এটাকে প্রথমে আনগ্রুপ করব, সরি ক্রিয়েট আউটলাইন করতে হবে, ঠিক আছে। এটাকে আউটলাইন করব, আউটলাইন করার পরে এগুলাকে সিলেক্ট করব। এখানে একটা ঝামেলাও আছে, ঠিক আছে, যতটা সুবিধা আছে ততটা অসুবিধাও আছে। যেমন এখানে ক্রিয়েট আউটলাইন করছি না, এখানে যেহেতু গোলমাল করে আসছে, এই জন্য এগুলোকে আবার আনগুলো সবগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট হয়ে গেছে। ক্রিয়েট আউটলাইন করলে পার্ট বাই পার্ট হয়ে যাবে, তখন এগুলোকে সবগুলাকে গ্রুপ করে আবার তারপরে সিলেক্ট করতে হয়। এখানে সুবিধাটা যেটা হয় সেটা হচ্ছে আমাদের নির্ভুল থাকে, এতটুকু নির্ভুল হয় আর কি, এতটুকু সুবিধাটা যেটা হয়। এগুলোকে প্রতিটাকে একটা একটা করে গ্রুপ করে ফেলতে হয়, যেটা দুটা দুটা করে। কন্ট্রোল এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতেছি আমি। আরেকবার বলেন ভাইয়া, জি, আরেকবার বলেন এটা কি করলেন? এই যে সবগুলোকে গ্রুপ করতেছি, এগুলোকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল জি দিতেছি, গ্রুপ হ্যাঁ, করতেছি, গ্রুপ দিতেছি। গ্রুপ আচ্ছা না দিলে যেটা হবে, আমি একেবারে সোজাভাবে আসেনি। গ্রুপ না দিলে যেটা হবে আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট করার জন্য গ্রুপ করছি। এই যেমন এগুলো গ্রুপ নাই, হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করে নেই, এগুলো সবগুলো আলাদা আলাদা পার্ট বাই পার্ট হয়ে গেছে। এই যে এগুলো, এটা একটা অংশ, একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে এই 5 একটা অংশ, 1 একটা অংশ হয়ে গেছে, ঠিক আছে। তো দুইটা ক্রিয়েট আউটলাইন যেতে করছি, প্রতিটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। তো এই ভাগগুলা যদি আমরা সবগুলোকে সিলেক্ট করে যদি এখন অ্যালাইনমেন্ট করতে যাই, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। দেখেন এই যে দেখেন সবগুলো নষ্ট হয়ে গেছে, সব এক লাইন হয়ে গেছে। এই সমস্যাগুলো থেকে সমাধানের জন্য এগুলোকে আমরা গ্রুপ করে নিতে হবে। এটাকে গ্রুপ আলাদা, রাইট বাটন ক্লিক করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ। যেমন এটা এগুলো একটা একটা, এগুলো তাহলে সমান করা দরকার না, যেহেতু এগুলো দুইটা, তাহলে এগুলো গ্রুপ করতে হবে। গ্রুপ সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, ঠিক আছে। এগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, এগুলো জি সবগুলা গ্রুপ করে নিতে হবে, তাহলে আমাদের ওই অ্যালাইনমেন্ট করতে গেলে আর সমস্যা হবে না। ওকে, এটা যেমন এসে মনে হচ্ছে একটু কষ্ট বেশি, এখানে আমার মনে হয় এখানে সুবিধা বেশি, কারণ হচ্ছে এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই, অন্তত এই জিনিসটা সুবিধা, সবচেয়ে বড় মেইন সুবিধাটা তো আমরা এখান থেকে পাচ্ছি। এই জন্য আমার কাছে মনে হয় এটাই ঠিক আছে, আমার কাছে মনে হয়। বাকিদের কাছে কার কাছে কি সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এটাই একদম পারফেক্ট। এভাবে করলে ভুল হবে না, অন্তপক্ষে হয়তো একটু কষ্ট হবে, আমার কাজ করতে আসছি, কষ্ট করতে হবে, কিন্তু ভুল তো আর হবে না, এটাই ভালো। কারণ ভুল হয়ে গেলে মানবীয়তার বিষয়, এখানে একটা অক্ষর বাদ রয়ে গেছে, এটাকে গ্রুপ করে নিই, এবার হবে। অ্যালাইনমেন্ট করে নিলাম, ঠিক আছে। এটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম, হয়েছে অ্যালাইনমেন্ট, পারফেক্ট হয়েছে মনে হয়। হ্যাঁ হয়েছে। এটাকে অ্যালাইনমেন্ট করে নিই, এখানে জিরোটা না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, হয়ে গেলে এগুলো অ্যালাইনমেন্ট, সবগুলো পাশাপাশি অ্যালাইনমেন্ট ঠিকই থাকে, এগুলো করা দরকার নেই। এখানে দুটো নষ্ট হয়ে গেছে, তার মানে এগুলো আমরা ঠিক মতো করতে পারিনি, বাদ রয়ে গেছে। এই যে এখানে এগুলাকে গ্রুপ করলাম, ওকে, সবগুলাকে অ্যালাইনমেন্ট করি, পারফেক্ট হয়েছে না, এখানে আবার বাদ হয়ে গেছে এটা। ওকে, এবার অ্যালাইনমেন্ট করি, পারফেক্ট হইলো। এগুলো অ্যালাইনমেন্ট করি, ঠিক আছে, এগুলো অ্যালাইনমেন্ট করি, ঠিক আছে, এগুলো করি, ঠিক আছে। তার মানে আমাদের অ্যালাইনমেন্ট কমপ্লিট। এখন যেটা করতে পারি, এগুলোকে সবগুলো পুরো লাইনটাকে গ্রুপ করব, পুরো লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, পুরো লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি, মানে পুরো লাইনটাকে একটা একটা করে গ্রুপ করব। কন্ট্রোল জি, এটা হচ্ছে কন্ট্রোল জি, এবারে হচ্ছে কন্ট্রোল জি, এটা হচ্ছে কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল জি। তাহলে সবগুলো লাইন আলাদা আলাদা গেল, কিন্তু সবগুলোকে সিলেক্ট করে আমরা সমান একটা দূরত্ব নেওয়ার জন্য এখানে সমান দূরত্ব এইভাবে না, এখানে চাপ দিলে সমান একটা এই মাঝখানে গ্যাপটা সমান সমান হয়ে যাবে, প্রতিটার থেকে প্রতিটার মাঝখানে গ্যাপ সমান হয়ে যাবে। আপনারা শুনতেছেন আমাকে? জি জি জি। আচ্ছা, একটু কথা বলেন, কারণ হচ্ছে যেহেতু মাঝখানে মাছ বারবার কেটে যায়, এই জন্য বুঝতে পারবো না। ওকে, তাহলে এটাকে যেহেতু ফ্রাইডে লাল থাকে, আমরা এটাকে রেড করে দিই, কালো থেকে লাল কালারটা এনে এখান থেকে ধরে লাল করে দিলাম। তারপরে শনিবারটা লাল থাকে, এটাকে সিলেক্ট করে এখান থেকে লালটাতে গিয়ে লাল করে দিলাম। ওকে, এই দুইটা বার আমাদের লাল থাকে, তাই না?
অথবা আমরা যদি চাই দুইটা লাইন কিন্তু পাশে এনে দিতে পারবো। পাশে এনে দিলে শুরু থেকে দিতে হয়, এখন দেওয়া যায় না একদম। মানে এখানে যখন এই যে স্যাটারডে লিখছি, এখানে সানডে থেকে শুরু করতে হয়, তাহলে বিষয়টা সুন্দর সুন্দর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, যতটুকু জি। বুঝেছি কোন সমস্যা আছে আপনাদের? না 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 না, ঠিকই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ডেট গুলো লেখা, তারিখ গুলো লেখা, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আহ, আর কিছু বিষয় এই যে আছে বাকিগুলা, এগুলো সামনে আমরা দেখাবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে আমরা সঠিকভাবে ডেট টাইম গুলো আনতে পারি, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যদি আরো কিছু স্টাইল চান, হ্যাঁ, যেমন এখানে এটাকে আনগ্রুপ করি, এটাকে আনগ্রুপ করি করে এই দুইটা লাইনকে যদি আপনি চান কপি করে এখানে, মানে এটা আগের মাসের জন্য দিতে চান তাহলে দিতে পারেন। দিয়ে হ্যাঁ অ্যালাইনমেন্ট করতে হবে, দিয়ে এখান থেকে যদি আপনি চান যে আমি একটু অন্য কালার দেবো এটাকে, হ্যাঁ এইভাবে দিতে পারেন। মানে হচ্ছে ওই যে আগের মাসের, যেটা হচ্ছে আগের মাসের হাইটে আছে, যদি একটু স্ট্যান্ডার্ড করতে চান আর কি এভাবে। তবে এটা করতে হলে এখান থেকে দিয়ে আনতে হবে। যেমন এখানে লিখতে হবে কি, এটা হচ্ছে 29 হবে এখানে, আর এখানে হবে 30, আবার এখানে হবে কি 1, এখানে হবে 2, এখানে হবে 3। তো এখানে আসার পরে এই এক্সেলে আসার পরে যেটা করবেন, এখান থেকে গেলে হাইড করে দিবেন। এই যেমন এগুলো 1, 2, 3। ভাই এটা আরেকবার বলবেন, একটু সমস্যা মানে শুনতে পাইনি আমি। এই যে এটা মানে চাচ্ছি, যদি আপনি চান, মানে আগের মাসের অনেক অনেক সময় অনেক ক্যালেন্ডারে থাকে না, যে আগের মাসগুলো থাকে যে এগুলো হাইড করে থাকে আর কি, একদম কমায় জি দেয়। তো চাইলে আপনি হ্যাঁ জি হ্যাঁ। আগের মাসগুলো দিয়ে এখানে কালারটাকে একটু অন্য কালার দিয়ে দিলে, ড্রিম কালার দিয়ে দিলে মনে হচ্ছে এগুলো অন্য কালার। এই যে একদম কমে গেছে এটা। যার একটু ব্রাইটনেসটা বাড়ায় দিতে চাই, আচ্ছা আরেকটা একটু গর্জিয়াস কালার দিয়ে দিলে, আর একটু বাড়তি কালার দিয়ে দিলে, একটু বাড়তে না আর একটু বাড়ায় দিয়ে দিকে আর একটু বেড়ে যাবে। এই যে একটু বেড়ে গেছে, মানে একটু হাইড করে দিলেন নাকি, এটা পরের মাসের জন্য, এটা বোঝানোর জন্য আর কি, জি জাস্ট ভাইয়া এতটুকু। ঠিক আছে। বা এছাড়াও আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে এটাকে কালোই থাকলো, কালোই থাকলে কিন্তু এটাকে আপনি চাইলে অপাসিটি কমাই দিবেন, এটাকে ড্রিম করে দিবেন। কিভাবে এই জিনিসটা শিখে নেন, খুবই কাজে লাগবে। ট্রান্সপারেন্সিতে গিয়ে অপাসিটি কমাই দিবেন, এখান থেকে একটু কমাই দিলে যেখানে ডিম হয়ে গেছে, আর একটু কমানোর জন্য আরো কমাই দিই। এই এখানে 22, 17 দিয়ে দেখবেন একটু দেখা যাচ্ছে, একদম দেখছেন এই যে হালকা দেখা যাচ্ছে, একদম অপাসিটি কমাই দিলে এখান থেকে সিলেক্ট করে চাইলে পরে অপাসিটিও কমাই দিতে পারেন এটাকে, বা বাড়ায় দিতে পারেন। মানে আপনি যদি সৌন্দর্য করতে চান আর কি, যদি একটু স্টাইল করতে চান সেই ক্ষেত্রে। তো আমরা দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিলাম, আমাদের আসলে এত দরকার নেই এগুলা, আপাতত এগুলো দরকার নেই। ঠিক আছে, তো এইভাবে যদি চান আপনারা করতে পারেন, অবশ্য খারাপ না, ভালোই লাগতেছে আমাদের দেখলাম। আগে এগুলো রাখি, রাখবো না, বাদ দিয়ে দেবো। ভাইয়া পরে যেটা দেখালেন ওটা আপনার স্ক্রিন দাঁড়ায় গেছিল, দেখা যায়নি কিন্তু। পরে যেটা দেখাইছে বলতে এটা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা এটা হচ্ছে একটা সিলেক্ট করলে, একটা সিলেক্টের জন্য এটা হয়। ঠিক আছে, আবার ডাবল ক্লিক করলে ঠিক হয়ে যায়। এটা স্ক্যান দ্বারা না, আপনার ওই ওটা না ভাইয়া, ওটা না, ওই যে বললেন যে এটাও শিখে রাখা ভালো, এটা হচ্ছে কালারে গিয়ে আচ্ছা তারপরে আচ্ছা কি আচ্ছা, করতে বুঝতে পারছি। বলে? হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সপারেন্সি অপাসিটি কমান, যে কোনো কিছু আমরা ডিম করে দিতে পারি। যেমন এই ছবিটা খুব এইচডি আকারে আছে না, আমরা চাইলে কি এটাকে অল্প করে দিতে পারি। যেমন এখানে অপাসিটিতে, ট্রান্সপারেন্সিতে গিয়ে অপাসিটিটা যদি আমরা একটু কমিয়ে দিই, এই যে দেখেন একদম কমে গেছে, আবার বাড়াই দিই বেড়ে গেছে, আরো বাড়াই দিই আরো বেড়ে গেছে, আরো বাড়াই দিই একদম বেড়ে গেছে। এইভাবে এটা কোথায় কি ব্যবহার হবে জানেন? সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে বাংলাদেশের এনআইডি কার্ডটা দেখছেন না, এনআইডি কার্ডের মাঝখানে একটা ইয়া আছে, এটাকে কি বলে, এনআইডি কার্ডের মধ্যে বাংলাদেশের একটা লোগো ইয়া আছে, এনআইডি, বাংলাদেশের একটা লোগো আছে, ওই লোগোটা দেখবেন ডিম করে দেয়। তো বিভিন্ন এই ধরনের ডিজাইন করতে গেলে প্রয়োজন হয়। এখন দেখাচ্ছি একটু আমরা, এই যে দেখেন, এই যে এটা দেখছেন, এটা এই যে মাঝখানে লোগোটা দেখছেন, বাংলাদেশের লোগোটা একটা সার্কুলার, এটা খুব ডিম করে দিচ্ছে। তো এটা হ্যাঁ, কিভাবে ওই যে এই আপনার শাপলার যে এটা। হ্যাঁ সাপড়া, এটা কিভাবে দিচ্ছে, এইভাবে অপাসিটিটা জি কমাই দিচ্ছে। ভাইয়া ঠিক ঠিক আছে। আছে, এগুলো হচ্ছে এইভাবে করে। তো আপনাদের বোঝার জন্য একটু বাড়াই দিলাম। তো ও আচ্ছা আমরা আচ্ছা। চাইলে এখান থেকে অপাসিটি গুলা এভাবে কমাইতে পারি, নাম্বার গুলা এগুলো একটু কমাই দিতে পারি, অথবা এখান থেকে ডিম একটা কালার দিয়ে দিতে পারি। ঠিক আছে, এটা আমাদের সুবিধাতে যেটা মন চায় জি ভাইয়া ঠিক আমরা আছে। সেটাই করে দিতে পারি। তো আমরা যদি চাই অপাসিটিটাকে বাড়াই, এখানে একটা ডিম কালার দিয়ে দেবো, সেটাও পারি, যেটা মন চায় আপনার সেটাই করেন। আমি অন্তপক্ষে এইভাবে দিলাম, মানে হালকা একটু ভালো বোঝার জন্য একটু উচ্চ জি কালার, ভাইয়া। কালারটা বাড়ায় দেই। ওকে, ঠিক আছে, এইভাবে থাকে। এটা হচ্ছে আগামী মাসে, এটা হচ্ছে পরের মাসে, তার মানে এগুলো এই মাসের না, দেখলে বোঝা যাবে এগুলো হচ্ছে এই মাসের না। ওকে,
ঠিক আছে, এখন আমাদের এই তো ডেট গুলো তো পারফেক্টলি হলো, এখন আমাদের প্রয়োজন কি, নামের প্রয়োজন একটা আছে, তাই না? এটা খুব ছোট হয়ে যাচ্ছে, এটা একটু বড় করে নেই। এখানে একটা ফন্টের বিষয় আছে, আপনি ক্যালেন্ডারে কি ফন্ট সাইজ দিবেন এই বিষয়টা বলা হয়নি। সেটা হচ্ছে ক্যালেন্ডারের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাইজ হয় না, ফন্টের সাইজ কোনো নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ হয় না, ঠিক আছে? জি নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ হয় না। আমাদের কারণ কারো কারো ক্ষেত্রে এক পেজে ক্যালেন্ডার তৈরি করে, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে 12টা পেজে করে, 12টা মাস আলাদা আলাদা করে। যদি এক পেজে করতে চাই তাহলে ফন্টগুলো ছোট করতে হয়, নতুবা জায়গা হবে না। আবার যদি 12টা পেজে মানে সরি এক পেজে করতে চাইলে ফন্টগুলো বড় করে দিতে হয়, কারণ পুরো পেজটা জায়গা হওয়ার জন্য। আবার যদি চাই কেউ এক পেজেই তার 12টা মাসের দরকার, সেই ক্ষেত্রে কি করতে হবে, এক পেজেই সবগুলো যদি আমরা আনতে হয় সেক্ষেত্রে এগুলোকে ছোট ছোট করে দিতে হয়। তার মানে নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ আমাদের নাই, ঠিক আছে? নির্দিষ্ট কোনো ফন্ট সাইজ আমাদের জি হয় না। আচ্ছা, এটা কি এভাবে দেবো না আরেকভাবে দেওয়া যায়? সৌন্দর্যের জন্য আরেকটা করতে পারি, হ্যাঁ ক্লাস রেকর্ডিং পাওয়া যাবে তো। কতবার যে মাঝখান থেকে কাটা গেছে, আল্লাহ পাক ভালো জানে রেকর্ডিং এর যে কি অবস্থা। এডিট তো করতে হবে স্যার, এডিট না করলে তো হবে কিভাবে? যদি এটা এরকম না থাকে তাহলে বিপদ, আসলে বিপদ। ক্লাস রেকর্ডিংটা আশা করি পাবো, তারপরে যদি না পাই সেক্ষেত্রে আমরা দরকার হলে ক্যালেন্ডারটা আরেকবার ক্লাস নেবো, তারপরও আপনাদেরকে নৈরাশ করবো না, চিন্তা করিয়েন না, ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আমাদের তো আপনাদেরকে কমপ্লিট ভাবে দিতেই হবে, যেভাবে হোক আপনাদেরকে স্যাটিসফাই রাখতে হবে, তো এটা যে করে হোক। আচ্ছা, আমি যা যা করতেছি, যা সৌন্দর্য লাগে একটু একটু মানে একটু একটু স্টাইল করতেছি আর কি। এটা আপনারা যেভাবে মন চায়, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে আপনি করবেন, আমার যেভাবে ভালো লাগে না এভাবে করতেছি, এতটুকু। আপনার যদি অন্য কোনো স্টাইল মন চায়, আমি জাস্ট শুধু স্টাইলটা দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাইলাম সেটা হচ্ছে কি নিয়ম। আমি সবসময় আমি ডিজাইনে কি বলি যে আমি একটা জিনিস চেষ্টা করে রাখার, সেটা হচ্ছে সিস্টেম। আপনি ডিজাইন তো শিখতে পারবেন, যে কোনো জায়গাতে দেখতে পারবেন, কিন্তু সিস্টেম গুলো নিয়মগুলো কি দেখাবে না তো ভেঙে ভেঙে, বা নিয়মগুলো সব জায়গায় থাকে না। এই জন্য আমি সবসময় কিভাবে তৈরি করতে নিয়মগুলো থাকে আমি সেগুলো আপনাকে প্রথমে দেখাই, চেষ্টা করি আমার ভিডিওতে সবচেয়ে বেশি যেন এটা আমি থাকে। সেপ্টেম্বরের সংক্ষিপ্ত মনে এইভাবে নাকি না, মনে ইটা কাটা দিয়ে মনে সেপ্টেম্বর দেয়, কে জানে সংক্ষিপ্ত যেন কিভাবে দেয়। আচ্ছা যাক, এভাবেই থাক, ধরে নিলাম এটাই আমাদের আনুমানিক। হ্যাঁ, তো এখানে এতটুকু হলো, তারপরে কিছু একটা বার দিলাম এখানে, অথবা আচ্ছা বার দেবো। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, এখানে পরের লাইনটা আমি যেটা করতেছি, এখন হচ্ছে আমাদের প্রধান কাজটা কমপ্লিট, আমাদের ক্যালেন্ডারের প্রধান কাজটা কমপ্লিট। এখন হচ্ছে আপনার ডিজাইনের কাজ, আপনি যা যা ডিজাইন করবেন, যেভাবে করবেন সেটা আপনার ইচ্ছা, কিভাবে ডিজাইন করলে আপনার এটা সুন্দর হবে, কিভাবে করলে আপনার ভালো লাগবে সেটা আপনি ভালো জানেন, ঠিক আছে? এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি কিভাবে কি চাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। এখানে কিছু কিছু ক্যালেন্ডার, বাংলাদেশি ক্যালেন্ডার যেটা করে, ওনার যে যিনি চেয়ারম্যান, হ্যাঁ ওনার ছবিটা আনে, ছবিটা এনে ধরেন আমার একটা ছবি আনে, আছে কিনা দেখি, থাকার তো একটা কথা। এই যে একটা ছবি আছে, ধরেন ওনার চেয়ারম্যানের ছবি আনে, এনে এখানে গোল করে দেখায়। তো গোল করে কিভাবে দেয় এটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, ক্রিয়েট আউটলাইনটা, সরি ক্লিপিং মার্কসটা, তাহলে আপনাদের সুবিধা হবে। ধরেন এই ছবিটাকে আমি গোল করে কাটতে চাচ্ছি, তাহলে কিভাবে, এখান থেকে একটা সার্কেল নিতে হবে আমার, সার্কেল নিয়ে এটা কোন সাইজে কাটতে চাচ্ছি সেই সাইজটা আমার তৈরি করতে হবে, এভাবে দিয়ে দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে, শেপটাকে উপরে রাখতে হবে অবশ্যই, নতুবা হবে না। যে ছবিটাকে করতে চাচ্ছেন সেটাকে নিচে রাখতে হবে। দুইটাকে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস এটা দিলেই দেখবেন ওই সাইজ করে এটা কেটে যাবে, ঠিক আছে? আবার যদি এটা পরে এডিট করতে চান, এটাকে ডাবল ক্লিক করলে ছবিটাকে আবার উপরে দিলে নিতে পারবেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা, চাইলে এইভাবে কি আনতে পারেন, এই যে একদম সুন্দর একটা সাইজে ছবিটা চলে আসছে। ওকে, এবার এটাকে আমি যদি চাই ছোট করে এখানে দিয়ে দিতে পারি আমাদের ক্যালেন্ডারে, অনেক সময় প্রয়োজন হয়, অনেকে দেয় এগুলা। তো আপনারা যদি উনি চায় সেক্ষেত্রে আপনি দিবেন, আর যদি না চায় দিবেন না, সেটা ওনার ব্যক্তিগত বিষয়, যেভাবে চায়। এটাকে দিলাম এখানে, ওনার স্টক কালারটা লাল দেই, বর্ডার একটা ভালো লাগবে, বর্ডারটা একটু মোটা করে দেই, স্টকটা এখান থেকে স্টকটা একটু মোটা করে দেই, পারফেক্টলি দেই, ভালো লাগবে মনে হয়। আর ওকে, কালোটাকে সরাই দেবো, দিয়ে কেমন লাগে সরাই দেই। এখান থেকে কিছু নাম দেই ওনার, যেমন আনিসুর হক নাকি কি দেবো, নাসির খান, নাসির খান দিলাম, এই নামটা ওনার নাম ধরে নিলাম, এটা আনুমানিক ভাবে দিয়ে বোল্ড করে দেই। ওকে, বোল্ড করে দিয়ে একটু জাস্ট এখন যা করতেছি কি করতেছি সেটা হচ্ছে স্টাইল করতেছি।
কিভাবে করলে বিষয়টা ভালো লাগে সেটা আপনার উপর নির্ভর করে, আপনি কোন ডিজাইনে করবেন। ঠিক আছে, আমি হয়তো একটা ডিজাইন দেখা দিচ্ছি বা স্টাইল করে দিচ্ছি, এই স্টাইলে যে করতে হবে বিষয়টা এমন না, তবে বাকি যেগুলা করছি সেইগুলা বাকি সবগুলা কিন্তু এই স্টাইলেই করতে হবে। কথাটা বুঝতে পারছেন? জি জি জি। জি। আমি এখন যেটা করতেছি সবগুলো হচ্ছে স্টাইল। এখন আপনার এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে কতটুকু করবেন। ল্যাপটপটা হ্যাং করতেছে দেখা যায়। আচ্ছা, তো এখন যেভাবে হচ্ছে আপনার যেভাবে সুবিধা, আপনি যদি অন্য কোনো ডিজাইনে চান সেটা সেইভাবে করবেন, বা যদি এইভাবে চান এইভাবে করবেন, আপনার মনের উপর ডিপেন্ড করবে এটা। ওকে, তারপরে আমি দেবো এখানে উনি হচ্ছে কি সিইও মনে হয়, সিইও সিইও সিইও। এটাকে সিইও না, ও আচ্ছা হ্যাঁ, সিইও, সিই হবে, সির পরে ই হবে, তারপরে ও। ঠিক আছে দিলাম ঠিক করে ইও। ওকে ডান, এটাকে দিয়ে তারপরে এটাকে একটু চিকন করে দেই। ওকে, এটাকে ছোট করে দিয়ে যা সৌন্দর্য বাড়ানো আর কিচ্ছু না। এ মানে যেভাবে আপনি সৌন্দর্য করতে পারেন সেটা আপনার ইচ্ছা, ঠিক আছে, এটা এইভাবে দিলে কি ভালো লাগবে কিনা। ওকে, এরপরে ওনার কোম্পানি নামটা যদি দিতে পারতাম মনে হয় ভালো হতো। আর এখানে যদি ওনার এই এখানে অন্য একটা কালার দিতে পারি, ওনার রেড কালার যদি রাখি তাহলে কি ভালো হবে নামটা। এই যে এখানে, তারপর এখানে কিছু প্রোডাক্ট থাকে, যেমন ওনার কি কি কোম্পানির প্রোডাক্ট আছে, এখানে অনেকগুলো ছবি দেয়। ঠিক আছে, এখানে আমরা যদি কিছু ছবি দিতে পারি কিনা দেখি, তার ছবি আছে কিনা আমার এখানে। তাহলে এখান থেকে দুই একটা ছবি দিতে পারে, ওনার কোম্পানি কি কি কাজ থাকে এগুলা। আমার কাছে কোনো ছবি টবি নেই, অনলাইন থেকে যদি নেই একটা দেই। আচ্ছা, ধরুন ওনার হচ্ছে এই ধরনের একটা আচ্ছা, এগুলো আপনারা দিয়ে নিন, আমি আসলে দিচ্ছি এগুলো শুধুমাত্র একটা দেওয়ার জন্য, একটা দেখানোর জন্য। কপি থেকে ইমেজ গিয়ে এখানে পেস্ট করে দিই, চলে আসবে এখান থেকে। ওকে ডান, এটাকে একটা লেয়ারে কেটে নেওয়ার চেষ্টা করি কিছু একটা স্টাইলে। এটাকে দিয়ে এভাবে দিয়ে ক্রিয়েট মার্কস করে দিই, পারফেক্ট, এটাকে হয়ে গেল। এবার এগুলাকে এনে এখানে বসিয়ে দিই। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি। জি, ঠিক আছে, দুইটা ছবি দিলাম, ধরুন এটা ওনার এইগুলো কোম্পানি। আর বেশি করার কাজ নেই, আমাদের লেট হয়ে গেছে। তো এখানে এভাবে দিলাম, এখানে আরো অনেক স্টাইল করা যায়। ঠিক আছে, আপনারা যা চান সবগুলো স্টাইল করতে পারবেন, আপনাদের মন মতো করে করিয়েন। আমার মতো আমি খালি একটু দ্রুত করে দিচ্ছি, এটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু এটা ব্যাগ সবার নিচে থাকবে। আর এই লেখাগুলাকে একটু এখানে দিয়ে দিচ্ছি। যত সময় দেবো আসলে তত ভালো ডিজাইন হবে, যত সময় দিবেন তত ডিজাইন সুন্দর হবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আমাদের তো দ্রুত করতেছি কারণ আমাদের হাতে সময় কম, খুব এমনি 1 ঘন্টার উপরে হয়ে গেছে ক্লাসটা, প্রতিদিনই লেট হয়ে যায় আমাদের। হ্যাঁ, মোট কয়টা ক্লাস হয়েছে? মেবি এটা 6 নম্বর না 7 নম্বর ক্লাস আপনাদের? 6 নাম্বার এটা। 6 নম্বর না, হ্যাঁ হইতে পারে। জি। ও আমার আচ্ছা। শরীরের স্মরণ নেই। আচ্ছা, এরপরে চাইলে এখান থেকে এটা এই কালার দিলে ম্যাচিং হচ্ছে না, যদি এখান থেকে একটা কালার দিই তাহলে আরো বেশি ভালো লাগবে। যেমন হচ্ছে কোন কালারটা দিলে ভালো লাগবে, এই কালারটা মনে হয় ভালো লাগতেছে। এরপরে ওনার নামটাও এই কালার দিই, তাহলে আরো ভালো লাগবে। এগুলা এগুলো হচ্ছে একটা ভালো কথা মনে পড়ছে, কালার কন্টেস্টটা কিভাবে রাখবেন। ঠিক আছে, কালার কন্টেস্টটা সবসময় যেভাবে রাখবেন সেটা হচ্ছে এই যে দৃশ্যটা দিবেন, দৃশ্যটার এটার উপরে নির্ভর করবে আপনার নিচের কালারটা, নিচের কালার গুলা কোন স্টাইলে দিবেন। ঠিক আছে, এখন আমি যদি আরেকটা জিনিস চাইতাম, যেমন আমি যদি একটা এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই এই কালারের, এখানে ধরেন আমি পুরো ফুল একটা কভার নিলাম, নেওয়ার পরে এই যে কালারটা আছে এই কালার দিয়েছে, অথবা এখান থেকে আই ড্রপার দিয়ে এই কালার গুলো নিলাম, এখান থেকে একটা কালার নিলাম, নিয়ে এখানে সেট করলাম। এটা সেট করার পরে এটাকে অপাসিটি এটা সবার নিচে নামাই দিই, অ্যারেঞ্জ টু ব্যাক দেওয়ার পরে এটাকে অপাসিটিটা ফিল থেকে কমাই দিই। এই যে একদম দারুণ দেখাচ্ছে এখন। এখন আরেকটা লাইনে চলে আসছে। ঠিক আছে, এখন অন্যরকম ভালো লাগতেছে, তাই না? এভাবে যত সময় দিবেন তত সুন্দর হবে, এটাই অনেক স্বাভাবিক। সুন্দর লাগছে। এখন যতগুলা কাজ দিবেন, যতগুলো একটু হিসাব দিবেন, ততটা সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক ভাবে সময়। যেমন এখন অন্যরকম লাগতেছে আরেকটু, যত সময় দিবেন তত ডিজাইন সুন্দর হবে, এক কথা শেষ। এখন আপনাদের মতো আপনারা করে নিয়েন, আমার হাতে এত সময় নাই, এই জন্য আমি মেইন জিনিস টপিক গুলো বাকি রয়েছে আর কতগুলো সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, তো এখন তো একটা কমপ্লিট করলাম আমরা এখানে। হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে আসলে করতে গেলে যে কাজের শেষ নাই সেটা হচ্ছে বিষয়। ক্যালেন্ডার, এই লেখাটাই তো হয় নাই, এই লেখাটা বাকি আছে, এখান থেকে এখানে ক্যালেন্ডার দিতে পারি, দিয়ে এটাকে মোটা করে দিতে পারি। মোটা করে দিলে মনে হয় ভালো হবে না চিকন করে দিলে ভালো হবে? চিকন করে দিলে তো ভালো লাগতেছে মনে হয়। যেভাবে ভালো মনে হয় সেটা আপনারা সেভাবে দিবেন, আমার কাছে মনে হয় এইভাবে দিলে ভালো। ক্যালেন্ডার বানানটা ঠিক আছে, আচ্ছা যাই হোক, বানানটা দিয়ে তাকায় লাভ নেই।
ওকে, সিএ সিএ সি এর পর এ হবে, আচ্ছা সিএ ক্যালেন্ডার, ঠিক আছে এবার লেন্ডার হইছে হ্যাঁ সিএ। আচ্ছা ঠিক আছে, বানানোর দিকে বাদ দেই, এদিকে মনোযোগ দিয়ে আমাদেরকে কাজের দিকে দেরি হয়ে যাচ্ছে। ওকে, তার মানে মোটামুটি আমাদের একটা পেজ কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা বলছিলাম যে আমরা 12টা পেজ করব। এখন 12টা পেজ কিভাবে করব সেটা হচ্ছে বিষয়। একটা যেহেতু কমপ্লিট, এখন একটা থেকে 12টা কপি করব। কিভাবে? আমরা আমাদের হয়তো ডেট গুলা, তারিখ গুলা পরিবর্তন হবে, ফটো গুলো পরিবর্তন হবে, আটকে গেছে। ওনার এরপরে স্টাইল, সাইজ, এগুলো তার পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আমরা এগুলোকে ছোট করবো, একটু ছোট করে এখান থেকে আর্টবোর্ডে যাব। আর্টবোর্ডে ক্লিক করলে এখানে অল্টার প্রেস করলেই দেখবেন সমানভাবে শিফট চাপ দিবেন, সমানভাবে আরেকটা হয়ে যাচ্ছে। দুই কন্ট্রোল জেড দিলাম, অল্টার প্রেস করে শিফট চাপ দিবেন, সমানভাবে হয়ে যাবে। একটা, দুইটা, চারটা হয়েছে। ওকে, এবার চারটাকে সরি চারটাকে এবার এখান থেকে একটা দেই, এখানে দেই, এখানে প্রতিটা কিন্তু এক একটা আর্টবোর্ড হয়ে যাচ্ছে, প্রতিটা আর্টবোর্ড এক একটা আর্টবোর্ড হয়ে যাচ্ছে প্রতিটা জিনিস, ঠিক আছে। তারপরে এটাকে শিফট দিয়ে এখানে একটা দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই, এখানে একটা দেই। কটা হয়েছে? চাই তো 12টা, 3 4 12 হয়ে গেছে। এই যে দেখেন পারফেক্ট এক একটা আর্টবোর্ড। যেমন দেখেন এটাকে বড় করি, এটা একটা আর্টবোর্ড, দেখছেন? এটা একটা আর্টবোর্ড, এটা একটা আর্টবোর্ড। যেটাকে ধরবো, আপনারা কি দেখতে পাচ্ছেন? কথা বলেন না কেন? জি 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 প্রতিটা জি। এগুলো এক একটা আউটপুট হয়ে গেছে আমাদের জি 12টা। এখন যদি আমরা চাই যে না আমরা 13টা করতে পারবো, তাহলে সেটাও তো করতে পারবো। এখান থেকে একটা অল্টার প্রেস করে জি কপি করে রাখবো। আমরা আমরা যখন প্রেসে পাঠাবো এভাবে পাঠাবো, 12টা এভাবে আলাদা আলাদা করে দিয়ে এভাবে পাঠাতে হয়। আউটপুট থেকে গিয়ে তারপর এটাকে অল্টার প্রেস করে শিফট দেবো, মিডলে হবে। এই যে এই হচ্ছে মোট 13টা কভার পেজ সহ, চাইলে এইভাবে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে যখন পেজে পাঠাবো এইভাবে আমরা পাঠাবো, বা কোনো ক্লায়েন্টকে দেবো 12 পেজের ক্যালেন্ডার, তাহলে এইভাবে দেবো। এরপরে কি করব, যে কোনো এক একটা আউটপুট ধরবো, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল বড় করলাম, এই যেটা বড় হয়ে গেছে আপনার চোখের সামনে, এটা এসে পড়বে। তারপরে এটাকে ডেটে চেঞ্জ করেন, অথবা আপনি এক্সেল থেকে যান, ওইভাবে ডেটটা লেগে টান দেন এখানে বসাই দেন, ওইভাবেই করেন। এইভাবে ক্যালেন্ডার করতে সময় অবশ্যই লাগে, পুরোটা করতে অনেক সময় লাগবে। প্রতিটা এক একটা ফটো দেন, ফটো রিলেটেড কালার দেন, হ্যাঁ নিচে কালার দেন, ওই রিলেটেড কালার গুলো দেন, তাহলে দেখবেন ডিজাইনটা আপনার আরো দারুণ হয়ে সুন্দর তৈরি হবে। বুঝতে পারছি আপনাকে? জি 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 তো পারবেন না আপনার ক্যালেন্ডার তৈরি করতে? ওকে, জি। এখন ক্যালেন্ডারটা তৈরি করলাম। আমি তো একদম নরমালি একটা ক্যালেন্ডার তৈরি করছি, এর চেয়ে হাই খুব কোয়ালিটি ফিউশন মানে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন আপনারা যদি একটু সময় দেন। এখানে বাটি বসাইয়ে বাটির মতো করে দারুণ দারুণ ডিজাইন করা যায় যদি এটার প্রতি সময় দেন। ক্যালেন্ডারে, শুধুমাত্র ক্যালেন্ডারের মাধ্যমে অনেক টাকা ইনকাম করা যায় অনলাইনে। ক্যালেন্ডারে অনেক কাজ আছে, শুধুমাত্র বিশেষ করে বছরের শেষ দিক দিয়ে তো প্রচুর কাজের প্রেসার পড়ে যায় পুরা, যারা অনলাইনে ক্যালেন্ডার নিয়ে কাজ করে তাদের, ঠিক আছে। তো ক্যালেন্ডারের অনেক কাজ, আপনারা যদি ক্যালেন্ডার দিয়ে কিন্তু অনেক টাকা, অনেক ডলার ইনকাম করতে পারবেন যদি এটা ভালো করে কাজ শিখেন। আর ক্যালেন্ডার কাজ সহজ কাজ, এখানে কঠিন কাজ কোনো কিছু নেই, নরমালি কাজের মধ্যে। ওকে, তো এখন এটা বললাম। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা মুকআপ করব। হ্যাঁ, মুকআপ করে দেখবো আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। তো এখন ক্লায়েন্টকে যখন দেখাবো তখন তো সবগুলো একসাথে এইভাবে দেখাতে পারবো না, ক্লায়েন্টকে একটা মুকআপ করে তারপর তাকে দেখাইতে হবে। সেটা কিভাবে? ওকে, আমরা একটা কাজ করি, এটাকে সেভ করি। হ্যাঁ, সেটা হচ্ছে কি করব, সেভ করব, এটা চলে আসছে। ওকে, কন্ট্রোল এস দিই, তাহলে এই আকারে ফাইল আসবে, এই ফাইল আসবে। সময় নিচ্ছে, এই আকারে সেভ করব আমরা। এটা যেহেতু ডেস্কটপে নেব, এটা হচ্ছে ক্যালেন্ডার। ওকে, ক্যালেন্ডার নামে সেভ করি, এটাকে সেভ করে এখন আমরা মুকআপ করবো আর কি, মুকআপের জন্য রেডি করতেছি। আমাদের কাজ শেষ। ও আচ্ছা, আরেকটা কাজ একটু বাকি আছে, বেশ ভালো কথা মনে পড়ছে। সেটা হচ্ছে যদি প্রেসে দেই, প্রেসে দেওয়ার পরে অথবা ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্টকে দেওয়ার আগে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রিন্টের জন্য পাঠানোর আগে কি কাজ করতে হয় বলুন তো? কি কি করতে হয় মনে আছে আপনাদের? সকল প্রিন্টের জন্য সকল ডিজাইন গুলা প্রিন্টে পাঠানোর আগে যে কাজগুলো প্রথম দিন বলছিলাম, ভিজিটিং কার্ড, যে কাজগুলা সকল প্রিন্টে পাঠাতে একই কাজ। যেমন কি কি কাজ? এটাকে সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে যেন ফন্ট গুলো নষ্ট না হয়, এবং ডিজাইনটাকে মানে যে ফটোটাকে ইমবেড করে দিতে হবে বা এক্সপ্যান্ড করে দিতে হয়, ঠিক আছে। তাহলে ফটোগুলো ওই জায়গায় নষ্ট হবে না। আপনারা বুঝতে পারতেছেন আমার কথাগুলা? জি 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 জি
এটা জি। ভিজিটিং কার্ডে বলেছিলাম যে কি কি কাজগুলো করতে হয়, তো ওইভাবে করবেন, তাহলে কমপ্লিটলি আপনার একজন প্রফেশনাল যেভাবে করে আপনি এভাবে হয়ে যাবেন। আর ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন ডিজাইন দেখবেন, বেশি বেশি ডিজাইন দেখবেন, মনোযোগ দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আমাদের তাহলে আরেকটু কাজ, সেটা হচ্ছে আমরা যেটা করব এখন, মোকআপ করব। আচ্ছা ঠিক আছে, আপনি যে প্রশ্ন করছেন সেটা হচ্ছে পেজে দেওয়ার আগে কি করতে হয়, সেটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে লেখাগুলাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে, ক্রিয়েট আউটলাইন। তাহলে এই লেখাগুলা ওনার আমি যে ফন্টে লিখছি এই ফন্টটা যদি ওনার কম্পিউটার না থাকে, তাহলে যখন উনি ওপেন করবে তখন এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ভেঙে চলে যাবে, অন্যরকম দেখা যায়, ফন্ট স্টাইলটা ঠিক থাকবে না। তো এটা যেন সমস্যাগুলো উনি না পড়ে, সেই জন্য আপনারা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিবেন। যেমন এটাকে সিলেক্ট করবেন, ধরে রাইট বাটন ক্লিক করবেন, এই যে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, এটা করে দিবেন। আবার এই যে এগুলাকে প্রত্যেকটাকে ধরে ধরে এখানে আউটলাইন করে দিতে হবে। অথবা আউটলাইন ছাড়া আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করলে যে হয়, ক্রিয়েট আউটলাইন করলে একই হয়। এই যে এক্সপ্যান্ড করে দিলাম, এটাকে ধরলাম, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম। এভাবে করে দিতে হবে প্রতিটাকে ধরে ধরে, যে ফটো টটো যা আছে সবকিছুকে এক্সপ্যান্ড করে দিবে এভাবে, নাম টাম যা আছে সবকিছুকে এক্সপ্যান্ড এবং বা অথবা ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে। তাহলে কি হবে, ওনার কাছে গেলে এই জিনিসটা আর নষ্ট হবে না। বুঝতে পারছি আপনাদের? জি ক্লিয়ার? আচ্ছা, জি এখন আমাদের বলছিলাম মোকআপটা করব, কিন্তু এখানে যেহেতু 12টা একসাথে সেভ করছি, এই জন্য আবার মোকআপটা ওপেন করতে গেলে খুব দেরি হয়ে যাবে। আমরা একটা কাজ করি, এখান থেকে 11টা ডিলিট করে দিই, ডিলিট করে একটা রেখি, তারপরে সেভটা করি, করে তারপরে এখান থেকে ওপেন করব, কয়েকটা এখান থেকে ডিলিট করে দিই। ওকে, তাহলে আমরা 11টা ডিলিট করে দিলাম, আর একটা আছে, এইটাকে সেভ করি। তাহলে কি হবে, মানে আমরা ওই দ্রুত ওপেন করতে পারবো, অথবা মাইক্রোসফট মানে এই ফটোশপে যখন ওপেন করবো না, তখন স্লো হয়ে যাবে। এই জন্য 11টা ডিলিট করে দিলাম, শুধু একটা রাখলাম। এখন এটাকে নিয়ে আমরা ওপেন করব, তাহলে আমাদের সহজে হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার ফটোশপে যাব, ফটোশপে গিয়ে আমরা এটাকে ওপেন করব, এটাকে ওপেন করব। এখন ওপেন করে তারপর মুকআপে শুধু বসাই দেবো। মুকআপ তো আপনারা করতে পারেন, তাই না? আমরা লোগো তো মনে দেখাইছি, ভিজিটিং কার্ডও দেখাইছি, তারপর এখানেও দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো এখানে ফাইল থেকে যাইয়া ওপেনে যাব, ওপেন করার পরে মুকআপ যেখানে আছে সেখান থেকে আমরা শুধু ওপেন করব, তাহলে হবে। এখান থেকে এটাকে সিলেক্ট করে ওপেন করে দিলাম, তাহলে এটা ওপেন হবে। একটু সময় নেবে, কারণ এটা আমি সবসময় বলছিলাম মুকআপ গুলো একটু ভারী ফাইল হয়, এগুলো ওপেন হতে একটু সময় লাগে। এখন যেটা করবো সেটা হচ্ছে ফন্ট সাইজ, যেটা হচ্ছে আমাদের এখানে আছে। ওকে, এখান থেকে হচ্ছে মুকআপটা যেহেতু এটা অফ করে দিলে এটা অফ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে মুকআপ। এখান থেকে এই যে প্রজেক্টটা, তো এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এখানে ওকে যাবে, ওকে দিলাম, তারপরে এটা ওপেন হয়ে যাবে। একটু সময় লাগবে, যেহেতু বলছি এটা ভেরিফাইড, এজন্য একটু সময় লাগবে। ওকে, এই যে আমাদের ক্যালেন্ডারটা এখন ওপেন হয়েছে। এখন এখানে আমাদের করার ডিজাইনটা এখানে এসে বসা দিতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে, ফাইল থেকে যে ওপেন দিয়ে আমরা যেটা যেখানে সেভ করে রাখছিলাম সেটা সেখান থেকে ওপেন করতে হবে। কোথায় সেভ করে রাখছিলাম? এখানে ক্যালেন্ডার নামে মনে সেভ করছিলাম, এই যে এটা। ওকে, এটা ওপেন করি, ওপেন হোক, একটু সময় নিক, সমস্যা নাই। ওকে, এটা চলে আসছে। তাহলে এখানে আমরা পেজ না দিয়ে ইমেজটা তো অনেকগুলো আছে, পেজে দিই, অনেকগুলো আছে, না না, পেজের থেকে দেই, এটাই দেই। ওকে, এটা ওপেন হোক এখান থেকে। আরেকটা লেয়ার নিয়ে, আরেকটা আর্টবোর্ড নিয়ে এটা ওপেন হবে, তারপর ওটা থেকে টেনে এনে শুধু এখানে বসাই দেবো, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে ডিজাইনটা। ওকে, এটাকে আমরা টেনে এনে এখানে এনে ছেড়ে দিলাম। আগের যে ডিজাইন এখানে আছে এটাকে অফ করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে এখানে সমানতালে করে সাইজ করে শুধু বসাই দেবো, এটুকুই কাজ আমাদের। সাইজ করে সমানতালে বসাই দেবো, এই যে পারফেক্ট সাইজ হয়ে গেছে। এটা যদি অফ না করেন, এই যে পিছনেটা দেখা যাচ্ছে, এটা অফ করলে আর দেখা যাবে না, ঠিক আছে? এটা অফ করে দিবেন, তাহলে আর দেখা যাবে না। ওকে, এখান থেকে দেওয়ার পরে কন্ট্রোল এস দিবেন, বাস। কন্ট্রোল এস দিলে এখানে এসে দেখবেন আপনার ডিজাইনটা হয়ে গেছে। এই যে দেখেন আমাদের ডিজাইন একটা মুকআপ তৈরি হয়ে গেছে। বাহ, ভালোই লাগতেছে, মুকআপের কারণে ভালো লাগতেছে আরো। হয়ে গেল না এখন? হয়ে গেছে, এখন আরো দারুণ ভালো লাগতেছে। এই যে এখানে, তাহলে এটাকে আবার আমরা এখান থেকে সেভ আস দেই, জেপিজি তে সেভ করবো আর কি। ওকে, জেপিজি তে সেভ করলাম, করার পরে ডেস্কটপে রাখি। ওকে, এটাতে রাখি। মার্জিং লেয়ার একটু তো সমস্যা লাগছে, দেরি হইতেছে কেন? ওকে, ওকে দেই, ব্যাস। তারপরে দেখি কি অবস্থা আমাদের, কেমন হলো। ঠিক আছে, এখন দুইটা যে করলাম, বুঝতে পারছেন বিষয়টা? দারুণ হয়েছে আমাদের। এটা হচ্ছে একটা ডিজাইন, আর এটা হচ্ছে 2 নম্বর ডিজাইন। আমাদের দুটোটা ডিজাইন মুকআপ করা শেষ।
মোকআপ খুলে যেটা হয় সেটা হচ্ছে আগের থেকে খুব দারুণ ভালো লাগে, তাই না? আচ্ছা, এখন বলেন, আপনি যেহেতু একজন আছে, সমস্যা নেই, আপনি বলেন যে কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? আর ক্লাস নেই, না ক্লাসটা আমার নেই, তবে একটু কাইন্ডলি ওই যে গত শনিবারে যে ফাইলটা এখন পর্যন্ত আসে নাই, হয়ে একটু গেছে, অফিসে একটু জানাই রাখবেন। এটা সারা হয়ে গেছে, আপনি ইয়াতে পাবেন, সেটা হচ্ছে জিমেইলে। না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আপনার সাবস্ক্রাইব করেন নাই, হ্যাঁ আপনার সাবস্ক্রাইবার করা আছে, হ্যাঁ। তাহলে ওইটাতে গেলে পাবেন, আপনি আমাদের চ্যানেলে গেলে পাবেন, ঠিক আছে? এছাড়াও আমি মেইলের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? ভালো থাকেন তাহলে, আজকে ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। আচ্ছা।